হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা ইন্টারফারেন্স কমপ্লিট করেছিলাম। আজকে ডিফ্র্যাকশন স্টার্ট করব। সিমিলার টাইপ ফেনোমেনা, বাট অনেকটা ডিফারেন্ট, কিন্তু প্রসেসটা সেম। মানে আমরা যেরকম ওয়েতে ডিফাইন করেছিলাম ওইগুলো একটু কম্পেয়ার করে করে বুঝলে সুবিধা হবে। মানে কোন কোন ওয়েতে ডিফার করছে এক্স্যাক্টলি ওই প্রসেসটার সঙ্গেই আমরা সব কিছুই ফলো করব। মানে সে পজিশান অফ ডিফারেন্ট ব্রাইট ডার্ক ফ্রেঞ্জ যেরকম হতো, তারপরে তোমার ইন্টেন্সিটি কোন কন্ডিশানে হতো, পাথ রেফারেন্স কতটা লাগতো কোন ব্রাইট ফর্ম করতে, কত নম্বর ডার্কের জন্য, এক্স্যাক্টলি সেম জিনিসগুলোই করব। মানে কোয়ান্টিটিগুলো সেম, বাট এক্সপ্লেনেশনগুলো ডিফারেন্ট বা পজিশনগুলো ডিফারেন্ট হবে। কিন্তু কম্পেয়ার করে বুঝলে অনেকটাই সুবিধা হবে। মানে যদি ইন্টারফারেন্সের বা ডিফ্রাকশন দেখো, তাহলে ইমিডিয়েটলি তার ইমিডিয়েট বিফোর তুমি ইন্টারফারেন্স দেখো, তাহলে সবচেয়ে বেটার হবে। ইন্টারফারেন্সের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করো, অ্যাটলিস্ট তুমি পজিশন অফ ডিফারেন্ট ব্রাইট ডার্কগুলো আগে ক্লিয়ার করো ইন্টারফারেন্সের। তো ডিফ্রাকশান কেন বলছি তার কারণ হচ্ছে, মানে ডিফ্রাকশানে আগে কেন বলছি তার কারণ হচ্ছে ওইটার সঙ্গে কম্পেয়ার করে আমরা সব কিছু এক্সপ্লেন করবো। চলে যাই, ডিফ্রাকশান অ্যাকচুয়াল ফেনোমেনাটা কি, ডিফ্রাকশান ফেনোমেনাটা অ্যাকচুয়ালি কী বলছি, বা প্র্যাকটিক্যালি এটা আমরা কোথায় অবজার্ভ করি। এটা ডেইলি লাইফে প্রচুর অবজার্ভ হয়। কীরকম টাইপের, মানে এটা বেসিক ডেফিনেশন হচ্ছে বেন্ডিং, লাইটের বেন্ডিং, মানে রেক্টিলিনিয়ার প্রপাগেশন থেকে ডেভিয়েট করা। ওয়েভ অপটিক্সের মেন যে দুটো ফেনোমেনা আমরা আপাতত ডিসকাস করছি, ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্রাকশান, যেটা আমরা লাইটটাকে লাইক ওয়েভ নয় কনসিডার করলে এই দুটো ফেনোমেনা এক্সপ্লেন করতে পারবো না। ইন্টারফারেন্স যেভাবে বলেছিলাম, আমরা যেভাবে এক্সপ্লেন করেছিলাম, যে আমরা ইন্টারফারেন্সে যদি অবজারভেশন বলি, তাহলে একটা সোর্স বলছো, তাহলে এখানে একটা সাপোজ সোর্স বলছি, সেই সোর্স থেকে দুটো স্লিট বললে সামনে, তাহলে সেই দুটো স্লিট থেকে তুমি এক্সপেক্ট করছিলে এখানে একটা স্ক্রিন থাকলে তাহলে এখানে একটা স্পট ক্রিয়েট হবে, এখানে সামথিং একটা ব্রাইটনেস ক্রিয়েট হবে, এখানে একটা ব্রাইট স্পট ক্রিয়েট হবে। এই দুটো তুমি বলছো, তারপরেও এখানে ব্রাইট ডার্ক কন্টিনিউয়াস একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। তাহলে এই রিজনে আদৌ লাইট এন্টার করা উচিত নয়, যেখানে তুমি এক্সপেক্ট করছো যে এটা একটা অবস্টাকল যদি হয় মাঝে, তাহলে কমপ্লিটলি এখানে ডার্ক রিজিয়ন শ্যাডো ক্রিয়েট করবে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা অবজার্ভ করলাম থ্রু আউট দ্য রিজিয়ন, থ্রু আউট দ্য স্ক্রিন, আমি বলছি পুরো রিজিয়ন জুড়েই আমরা বলছি ব্রাইট ডার্কের কন্টিনিউয়াস একটা প্যাটার্ন পাচ্ছি। তাহলে এইটা কোনো মতেই এক্সপ্লেন করা যাবে না যদি লাইটটা স্ট্রেট পাথে ট্রাভেল করে বলি, যে দ্যাট ইজ রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট দিয়ে কোনো মতে এক্সপ্লেন করতে পারবে না। বাট আমরা যদি কনসিডার করে নিই যে সেকেন্ডারি ওয়েভলেট, সেকেন্ডারি ওয়েভ মানে আলটিমেট ফেনোমেনটা ওই একই, যে সেকেন্ডারি ওয়েভলেট বলতে যেভাবেই হোক এইখান থেকে লাইট সোর্স যদি এটা হয়, তুমি রেক্টিলিনিয়ার মানে লাইট যদি সোজা পাতে সিধা পাতে যায় তাহলে এরকম যাবে, রাইট? এদিকে যায় না। কিন্তু এই দিকে যে করে হোক আসুক, সেটা সেকেন্ডারি ওয়েভলেটের কনসেপ্ট বলো, যাই বলো, হাইগেন্স প্রিন্সিপাল যাই ইউজ করো, আলটিমেট কিন্তু এই রিজিয়নে লাইট আসছে, মানে তুমি বলবে লাইট এই পর্যন্ত এলো, দেন এরকম বেন্ড করলো, এই পর্যন্ত এলো, এখানে বেন্ড করলো, এখানে বেন্ড করলো, তাহলে বেন্ডিং না? এইরকম এসে এরকম বেন্ড করা, এটা তো বেন্ডিং অফ লাইট, রাইট না? তাহলে এই যে বেন্ডিং ইন্টারফারেন্স যা, এখানেও তাই অনেকটাই, কিন্তু মানে ফেনোমেনাটা আলাদা, বাট ওভারঅল যেটা বিহেভিয়ার লাইটের সেটাই কিন্তু দুটোতে সেম। যে লাইট একটা রেক্টিলিনিয়ার পাথ থেকে ডেভিয়েট করে কার্ভ পাথে ট্রাভেল করছে, কার্ভ নয় বেন্ড করছে। কোথায়? হ্যাঁ, এরকম নয় যে লাইটটা আমি বলছি এরকমভাবে বেঁকে যাচ্ছে, না, আমি সেটা বলছি না। কিন্তু একটা শার্প এজ যদি কোথাও হয়, সেখানে এসে লাইটটা বেন্ড করতে পারে ডিফারেন্ট সাইডে। ক্লিয়ার? তো সেই ব্যাপারটাই বলছি, বেন্ডিং অফ লাইট ফ্রম এ স্ট্রেট রেক্টিলিনিয়ার পাথ, যেটা আমরা ডিফ্রাকশানে বলবো মেনলি ওটাই। তাহলে এটাতেও কিন্তু ওই জিনিসটাই হয়েছিল, যে শার্প এজ বলছো কোনো, এটা যদি সোর্স বলি S1 S2, এই যদি সোর্স বলি, তাহলে এখান থেকে সেই ওয়াইজ, এখান থেকে অরিজিনাল সোর্সের পজিশন ওয়াইজ এই দুটো লোকেশনের স্পট ক্রিয়েট হওয়া উচিত। তারপরেও তুমি বলছো প্র্যাকটিক্যালি অবজার্ভ করলে আমরা বেন্ড করছি। এইটা আরও প্রচুর, এটাও কিন্তু একটা টাইপ অফ, মানে এই জিনিসগুলোই আমি এক্সপ্লেন করবো এখন। ইন্টারফারেন্সে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি যে বেন্ডিং অফ লাইট। আমরা এখন একটা সিঙ্গেল সোর্স দিয়ে বলবো। এটা মেনলি কি বলেছিলাম, আমরা পুরো ইন্টারফারেন্স ফেনোমেনাটাকে আরেকবার একটু রিক্যাপ করি। থিমটা কী ছিল না, বলেছিলাম দুটো সোর্স থেকে লাইট স্প্রেড করছে, দুটো সোর্স থেকে লাইট স্প্রেড করছে, এটা তো বুঝে গেছি যে বেন্ড করবে, এই রিজনে ঢুকে যাবে, সেটা বুঝে গেছি। তারপরে বললাম যে এই বেন্ডিংয়ের জন্য এরকম হচ্ছে কেন, এখানে লাইট এন্টার করছে, তাতে প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এই প্যাটার্নটাই আমরা অ্যানালাইজ করেছিলাম, যে ডিফারেন্ট লোকেশানে ব্রাইট ডার্ক এরকম হয়েছিল কেন, বা কোন লোকেশানে ব্রাইট হবে এক্স্যাক্টলি, কোন লোকেশানে ডার্ক হবে, এই ব্যাপারটা আমরা এখানে ক্লিয়ারলি এক্সপ্লেন করেছিলাম। মনে আছে ইন্টারফারেন্সে যা যা করা হয়েছিল? সেখানে আমরা সেকেন্ডারি ওয়েভলেটে কনসেপ্ট বলেছিলাম, যেটা আমরা বললাম দুটো ইন্ডিভিজুয়াল সোর্স থেকে লাইট সুপারপোজ করে ডিফারেন্ট পজিশানে ডিফারেন্ট কন্ডিশানে সুপারপোজ করে ব্রাইট অ্যান্ড ডার্ক অল্টারনেটিভ প্যাটার্ন ফর্ম করেছিল। ক্লিয়ার? তো ডিফ্রাকশানের ক্ষেত্রে আমরা বলবো দুটো সোর্স নয়, একটা সোর্স।
বাট আমরা দুটো সোর্সের ক্ষেত্রে আমি কী বলছি, ইন্টারফারেন্সের ক্ষেত্রে কী বলেছিলাম না, এটাকে লাইক স্মল একটা পয়েন্ট সোর্স, লাইট সোর্স পয়েন্ট সোর্স, কী বলবো, এটা একটা পয়েন্ট সোর্স, এটা একটা পয়েন্ট সোর্স অফ লাইট, লাইক এটা একটা পয়েন্ট সোর্স, এটা আর একটা পয়েন্ট সোর্স, S1 and S2 কনসিডার্ড অ্যাজ 2 পয়েন্ট সোর্স। ক্লিয়ার? দুটো পয়েন্ট সোর্স নিয়ে ডিসকাস করেছিলাম, তাদের থেকে লাইট গিয়ে সুপারপোজ করে যে প্যাটার্ন ক্রিয়েট করেছিল। যদিও আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে একটু ডিফারেন্ট দেখেছিলাম, এটা লাইন সোর্স বলেছিলাম, মনে আছে আশা করি। মানে লাইন সোর্স বলতে কীরকম ব্যাপারটা আমরা দেখেছিলাম, এরকম, এটা এরকম, নিচেরটা এরকম, লাইন সোর্স। কিন্তু এইখান দিয়ে মানে এই ডাইমেনশানে এই উইথের দিক দিয়ে এটা পয়েন্ট লাইক লাগবে। ক্লিয়ার? ইন্টারফারেন্সে আমরা এটা করেছিলাম ডিফ্রাকশন। আচ্ছা, একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই কীরকম সিচুয়েশনটা হয়। তুমি যদি প্র্যাকটিক্যাল যে কোনো সিচুয়েশানে দেখবে, যে কোনো একটা অবজেক্ট নিয়ে তুমি তার শ্যাডো ক্রিয়েট করো, বাস সিম্পল একটা শ্যাডো ক্রিয়েট করো। আমি এই মার্কারটা দেখাচ্ছি তোমাকে, এই ফিঙ্গারগুলো শ্যাডো দেখতে পারো, বোর্ডকে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। একটু রেজলিউশন বাড়াও, মানে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি একটু ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে মানে আমি যেটা দেখাতে চাইছি। এমনি প্র্যাকটিক্যালি করে দেখো, বুঝতে পারবে। ধরো লাইটটা এখানে উপর লাইট জ্বলছে, তো লাইট সোর্স থেকে লাইট এসে এখানে পড়ছে, তো আমি একটা অবজেক্ট, এটা কি অবস্টাকল, ওপেক অবজেক্ট, তাহলে একটা শ্যাডো ক্রিয়েট করবে। নর্মালি বোর্ডে দেখতে পাচ্ছ শ্যাডো ক্রিয়েট হয়েছে, এই যে বোর্ডে শ্যাডো ক্রিয়েট হয়েছে। আমি বলছি এই শ্যাডো যে একটা মানে এর শেপে একটা লং লাইন বলবে, লিনিয়ার শ্যাডো বলছি। এই লিনিয়ার শ্যাডোটা তুমি এজ দেখতে পাচ্ছ, দেখো দেখি, এজ একটা ক্লিয়ার এজ দেখা যাচ্ছে, একদম শার্প এজ। আচ্ছা, একটু আমি মার্কারটা শ্যাডো পড়ছে অন দ্য স্ক্রিন, মানে বোর্ডটাই স্ক্রিন এখন আমার কাছে। এটা হচ্ছে অবস্টাকল, এটা একটা অবজেক্ট যার শ্যাডো ক্রিয়েট করছো ওই লাইট সোর্স থেকে। আচ্ছা, কি করলে এইটাকে একটু সরাও তো, কোনটা, মার্কারটাকে সোর্স থেকে একটু স্ক্রিন থেকে একটু সরাচ্ছি, তাহলে তাতে কি হচ্ছে একটু ফিল করো, দেখতে পাচ্ছ ক্লিয়ার শ্যাডো, একদম শার্প এজ। আচ্ছা, একটু সরাও, একটু সরাও, কি মনে হচ্ছে? এখন এজটা একটু অ্যানালাইজ করো তো, শ্যাডোটার এজটা এখন কেমন, ব্লার লাগছে, শার্প নয় অতটা, ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা যাচ্ছে না কোথায় লাইট কোথায় ডার্ক, মানে কোথায় লাইটটা এন্ড হলো কোথায় ডার্কনেস স্টার্ট হলো, রাইট না? আরও একটু ক্লিয়ার হবে, মানে আরও ওই এফেক্টটা প্রমিনেন্ট হবে যখন আরও ডিস্টেন্স বাড়াচ্ছি, ফিল হচ্ছে। দেখো শ্যাডোটাকে অবজার্ভ করো, শ্যাডোর কিন্তু এজ আর ক্লিয়ার নয়, রাইট না? এটাকেই আমরা বলছি যে বেন্ডিং অফ লাইট অ্যাবাউট দ্য শার্প এজ অফ অ্যান অবস্টাকল বা শার্প এজ অফ অ্যান অ্যাপারচার, যাই বলো, বেন্ডিং, লাইটের অরিজিনাল পাথ থেকে বেন্ড করা। বলছি আরও ক্লিয়ার হবে ব্যাপারটাগুলো, সিম্পল বুঝতে পারলে ব্যাপারটা, যে এই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি ফোকাস ফোকাস ফোকাস, মানে শার্প এজ, শ্যাডোটার এজ শার্প, হ্যাঁ একটু ব্লার হয়ে যাচ্ছে, এজটা আর খুঁজে পাচ্ছি না। দেখো ওই জায়গাটা একটা কন্টিনিউয়াস ইলুমিনেশন লাইক ফর্ম হচ্ছে না, কন্টিনিউয়াস ইলুমিনেশন বলতে ব্রাইট আর ডার্কটা ঠিক কোনো শার্প বাউন্ডারি পাচ্ছি না। দেখো এই যে এখানে তো আর কিছুই পাচ্ছে না, যে পুরো রিজিয়ন যেন হালকা ব্রাইটনেস কিছু ঢুকেছে, কমপ্লিট ডার্ক ব্যাপারটা মানে আস্তে আস্তে যেন লস্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি না এই ডার্ক রিজিয়নের মধ্যে লাইট ঢুকে যাওয়া। তুমি কি বলছো না এটা একটা সোর্স যদি হয়, এটা একটা বাল্ব যদি জ্বলে, তাহলে এই বাল্ব থেকে আমি যদি কোনো একটা অবজেক্ট বললাম, এটা একটা অবস্টাকল, জাস্ট এতটা রিজিয়ন আমি উইথ এতটা একটা অবস্টাকল ক্রিয়েট করেছি, এতটা একটা অবস্টাকল। তাহলে তুমি বলছো যে এখান থেকে সোর্স যদি যায়, এখানে স্ক্রিন যদি প্লেস করি, আমি নর্মালি এক্সপেক্ট করছি যে এখান থেকে এই জায়গায় একটা শ্যাডো, এই পয়েন্ট থেকে লাইক এরকম একটা শ্যাডো, তাহলে এতটা রিজিয়ন কমপ্লিট একটা ডার্ক হওয়া উচিত, এটাই শ্যাডো। এইখানে একদম একটা শার্প বাউন্ডারি থাকা উচিত, আমি এক্সপেক্ট করছি, বাট এক্সপেকটেশনের সাথে প্র্যাকটিক্যালি মিলছে না। কি পাচ্ছি না, এইখানেও কিছুটা লাইটের ব্রাইটনেস কমে যাচ্ছে, এতটা শার্প তুমি যেরকম বলছিলে এতটা ব্রাইটনেস, এই ডার্কনেস পুরো কমপ্লিট ডার্কনেস পাচ্ছি না, হালকা ব্রাইটনেস যেন এখানে লাইট ঢুকে যাচ্ছে, এজটা হালকা আবছা হয়ে যাচ্ছে, এখানে লাইট ঢুকে যাচ্ছে। কথাটা ক্লিয়ার হলো কি, যে শার্প এজ যেখানে ফর্ম হওয়া উচিত এক্সপেক্টেড, সেই শার্প এজ আর থাকছে না। সেই শার্প এজটা যেখানে বলছো বেসিক্যালি সেই রিজিয়নের মধ্যে লাইট এন্টার করে যাচ্ছে, রেদার আমি বলবো লাইটটা এই দিকে বেন্ড করে ঢুকে গেছে। লাইটটা তুমি বলছো স্ট্রেট ম্যাক্স টু ম্যাক্স এই পর্যন্ত স্ট্রাইক করতে পারে, তার ভেতরে আর যেতে পারে না, কিন্তু এটা হচ্ছে বেন্ডিং, এটা হচ্ছে বেন্ডিং ঢুকে যাওয়া লাইটটা, কোনটা, ওই ডার্ক রিজিয়নের মধ্যে। তাহলে এই যে শার্প এজটা বলছো, কোনটা অবজেক্টের শার্প এজ, তার অ্যাবাউটে এই পর্যন্ত এসে বেন্ড করলো না, সেকেন্ডারি ওয়েভলেট, আমি এক্সপ্লেন করবো সেকেন্ডারি ওয়েভলেট। কিন্তু প্র্যাকটিক্যাল ফেনোমেনাটা কী হচ্ছে, যে অরিজিনাল পাথ থেকে যেরকম স্ট্রেট যাওয়া উচিত সেরকম না গিয়ে এই পয়েন্টে এসে, এই পয়েন্ট এক্স্যাক্টলি এসে আমাদের কাছে অ্যাপিয়ার হচ্ছে লাইক যেন বেন্ড করে যাচ্ছে। আবার বলছি এটা আমাদের কাছে অ্যাপিয়ার হচ্ছে যেন বেন্ড করে ঢুকে যাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি তো ওটা সেকেন্ডারি ওয়েভলেট দিয়ে এক্সপ্লেন করতে হবে, হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে।
বাট আমরা এটাকে এক্সপ্লেন করবো অ্যাজ ইফ যে এই জায়গায় এসে লাইটটা যেন বেন্ড করেছে, এখান থেকে যেন বেন্ড করেছে। তাহলে এটাকে আমরা বলছি বেন্ডিং অফ লাইট অ্যাবাউট দ্য শার্প এজ অফ অ্যান অবস্টাকেল। আরেকটা অল্টারনেটিভ ফেনোমেনা তোমাকে দেখাই কীরকম। জাস্ট অ্যাজিউম করো এরকম একটা পয়েন্ট সোর্স। একইভাবে কোনো অবজেক্ট যদি আমি তোমাকে দেখাতে পারতাম, 1 মিনিট, ভালো কিছু ডিস্ক সেরকম হাতের কাছে পাচ্ছি না, জাস্ট আরবিট্রারি কিছু একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো সাপোজ তোমাকে একটা কাগজ দেখাচ্ছি, কার্ডবোর্ড লাইক ভাবো। কার্ডবোর্ডে জাস্ট একটা হোল আছে, ওকে? কার্ডবোর্ড হোলটা দেখতে পাচ্ছ, এই যে। তাহলে এটা একটা শ্যাডো পড়লে কেমন হবে? বোর্ডে তাকাও। এর যদি আমি শ্যাডো তোমাকে দেখাই তাহলে কেমন লাগবে বলো? এই শার্প শ্যাডো দেখতে পাচ্ছ, মানে শ্যাডো নয় অ্যাকচুয়ালি অ্যাপারচার, এটাকে বলবো অ্যাপারচার। এদিক দিয়ে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে অ্যাপারচার। তাহলে এই যে অ্যাপারচার থেকে লাইটটা এন্টার করে কি হচ্ছে, এখানে একটা শ্যাডো ক্রিয়েট করছে। কোটায়? স্ক্রিনের উপর। এখন এই শ্যাডোটা এজটা দেখো একটু ফোকাসড, এখন শার্প এজ দেখতে পাচ্ছ বোর্ডে, ওই ডার্কের মাঝে, মানে পুরোটা তো একটা অবস্টাকেল, তার মাঝে একটা অ্যাপারচার, ওকে? তাহলে এই অ্যাপারচারে যেখানে স্পটটা ক্রিয়েট হচ্ছে দেখো, তার এজটা একদম বাউন্ডারিটা খুব শার্প, মানে কোথায় লাইট আর কোথায় ডার্ক একদম শার্প বাউন্ডারি দেখতে পাচ্ছি দুটোর মাঝে, ক্লিয়ার না? এখন আমি বলছি এটাকে একটু সরাচ্ছি, কাকে? এইটাকে বোর্ড থেকে একটু দূরে সরিয়ে আনছি, কাকে? এই অ্যাপারচার বলো বা অবস্টাকেল যাই বলো, অবস্টাকেলের মাঝে অ্যাপারচার, যাই হোক এটা আমরা বলবো পুরোটা অবস্টাকেল, তার মাঝে অ্যাপারচার, জাস্ট অ্যাপারচারই বলবো। তো অ্যাপারচারটাকে জাস্ট এখান থেকে সরাচ্ছি। দেখো দেখি শার্প এজটা কোথায় গেল? এখন কিন্তু আর শার্প দেখতে পাচ্ছি না, এজটা আর শার্প দেখা যাচ্ছে না, হ্যাঁ কি না? দেখো পুরোটা ব্লার্ড হয়ে যাচ্ছে, রাইট না? এই যে ফোকাসড একদম শার্প এজ, যত আমি দূরে সরে আসছি দেখো এই বাউন্ডারি আর থাকছে না। আর সেই যে ডার্ক রিজিয়নের মধ্যে হালকা লাইট ঢুকছে, ব্রাইট রিজিয়নের মধ্যে রাদার হালকা ডার্ক আসছে। দেখো দেখি বাইরের ব্রাইটনেস আর ওই ব্রাইটনেসের মধ্যে সিমিলারিটি আছে কি? একটু ডিফারেন্স পাচ্ছি দেখো। এমনিতে নর্মালি বোর্ডটা যেরকম ক্লিয়ার দেখা যাচ্ছে কোথাও, আমি বলি যদি, তাহলে বোর্ডটা এমনিতে যতটা ক্লিয়ার দেখা যাচ্ছে সেই রেসপেক্টে কিন্তু ওই রিজিয়নটা অতটা ক্লিয়ার নয়, ওটা একটু ডার্ক হয়ে যাচ্ছে হালকা, ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি ডার্ক রিজনের মধ্যে লাইট ঢুকে যাওয়া আর ব্রাইট রিজনের মধ্যে লাইটের ডার্ক হওয়া, এই ব্যাপারটা, এইটাকেই আমরা বলছি ডিফ্র্যাকশন। এটাও বেন্ডিং অফ লাইট। এটা আমরা কি বললাম না, এটা লাইক অ্যাজিউম করো তুমি বললে এরকম ভাবে যে এটা একটা অবস্টাকেল, তার মাঝে একটা অ্যাপারচার আছে, অবস্টাকেলের মাঝে একটা অ্যাপারচার আছে, এটা ওপেনিং। তাহলে এই জায়গা তুমি কি এক্সপেক্ট করছিলে? তুমি এক্সপেক্ট করছিলে যে এটা এরকমভাবে একটা লাইট স্পট ক্রিয়েট করবে, এই জায়গাটা একটা ব্রাইটনেস ক্রিয়েট হবে, বাকি কমপ্লিটলি ডার্ক থাকবে, এই রিজনটা কমপ্লিটলি ডার্ক থাকবে। তুমি বলছো এনি হাও আমরা প্যাটার্নটা অ্যাকচুয়াল এখনও বুঝতে পারিনি বা জানি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে এই বাউন্ডারিটা ব্রেক করে যাচ্ছে, কোথাও না কোথাও এখানে লাইট হালকা ঢুকে যাচ্ছে, লাইট এদিকে বেন্ড করে আসছে, লাইট এদিকে বেন্ড করে যাচ্ছে। এই যে বেন্ডিং অফ লাইট অ্যাবাউট দ্য শার্প এজ, সেটা অবস্টাকেল হোক বা অ্যাপারচার হোক, শার্প এজের অ্যাবাউট যে বেন্ডিং অফ লাইট অ্যাবাউট দ্য শার্প এজ অফ অ্যান অবস্টাকেল অর অ্যাপারচার। ক্লিয়ার হয়েছে? মানে স্প্রেডিং বলতে পারি, স্প্রেডিং অফ লাইট অ্যাবাউট দ্য শার্প বাউন্ডারি অ্যাবাউটে স্প্রেড করা। তুমি যখন অবস্টাকেল বলেছিলে তখন বলছিলে ম্যাক্স টু ম্যাক্স, অবস্টাকেল যখন বলেছিলে ম্যাক্স টু ম্যাক্স এইখানে যেতে পারে, তার ভেতর ঢুকতে পারবে না, এই পর্যন্ত যেতে পারবে, এই পর্যন্ত যেতে পারবে, তার ভেতরে যেতে পারবে না, কিন্তু বললে এখানে ঢুকে গেল, এই যে এটাকে আমরা বলছি ডিফ্র্যাকশন। কিন্তু অ্যাকচুয়াল প্যাটার্ন এটা এখন আমরা এক্সপ্লেন করতে পারি না, অ্যাকচুয়াল প্যাটার্ন কেমন হবে সেটাও জানি না, মানে বলবো প্যাটার্ন মানে আমরা জাস্ট একটা থিম বোঝালাম যে এই জিনিসটা হয়, কিন্তু ওই যে বললাম ইন্টারফারেন্স প্র্যাকটিক্যালি তুমি অবজার্ভ করতে পারবে না, ডিফ্র্যাকশন নেচার মানে জাস্ট ফ্যাক্টটা অবজার্ভ করতে পারছো, কিন্তু অ্যাকচুয়াল প্যাটার্ন যেটা আমরা এক্সপ্লেন করবো, এই যে ইন্টারফারেন্স আমরা দেখেছিলাম কি বলে অল্টারনেটিভ ব্রাইট ডার্ক ব্রাইট চলতে থাকতো, এই প্যাটার্নটা আমরা প্র্যাকটিক্যালি অবজার্ভ করা খুব ডিফিকাল্ট। এক্সপেরিমেন্টালি তুমি করো কোনো ইয়েতে ল্যাবরেটরিতে কিছু করো, সেট আপ নিয়ে পুরো প্রপারলি পাবে, কিন্তু এখানে করাটা খুব ডিফিকাল্ট, মানে প্র্যাকটিক্যালি ওইরকম হয় না, কারণ সেট আপটা খুব প্রিসাইজলি করতে হয়, সব কন্ডিশন মেনটেন করে করতে হয়। এখানেও সিমিলারলি বলছি, ক্লিয়ার হয়েছে না? ডিফ্র্যাকশন আমরা যে প্যাটার্ন বললাম, কোন প্যাটার্ন না এখন আমরা প্যাটার্ন বলিনি, শুধু এইটুকু বুঝতে পেরেছি যে বেন্ডিং অফ লাইট শার্প এজের অ্যাবাউটে ডার্ক রিজিয়নে এন্টার করা বা ব্রাইট রিজিয়নে এন্টার করা, অ্যাকচুয়ালি হওয়ার কথা ব্রাইট, সেই ব্রাইট রিজিয়ন ছাড়িয়ে আরও ডার্কের মধ্যে ঢুকে যাওয়া, আবার এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা ডার্ক হওয়া উচিত, সেই ডার্ক ছাড়িয়ে মানে সেই ডার্কের মধ্যে লাইটে ঢুকে যাওয়া,
শার্প এজের অ্যাবাউট এ বেন্ডিং, এটাকে আমরা ডিফ্রাকশন প্যাটার্ন বলছি। এইটা আরও ভালো অবজার্ভ করবে যদি দূরে কখনো গাড়ির হেডলাইট, স্ট্রিট লাইট কিছু, মানে কীরকম ব্যাপারটা, খুব পাতলা, বিশাল পাতলা দরকার নেই, কোনো পর্দা বলছি, মেমব্রেন কিছু, মানে কাপড়টাই লাইক কিছু ঝোলানো আছে ভাবো, দূর থেকে ওই কাপড়ের ভেতর দিয়ে লাইটটাকে তাকাও, লাইট স্পটটা অদ্ভুত, কখনো কখনো এটা অবজার্ভ করো, এটা খুব ইন্টারেস্টিং, যে কোনো একটা দূরে ভাবো একটা লাইট স্পট আছে, লাইট কিছু জ্বলছে, বাল্ব, দূরের লাইট, সেইটাকে তুমি একটা স্ক্রিনের থ্রুতে দেখো, স্ক্রিন নয় সরি, কোনো একটা কাপড়ের থ্রুতে দেখছো, কাপড় বলতে গেলে পাতলা কোনো কাপড় দিয়ে তাকাও, সেইখানে দেখবে পুরো ওই লাইট স্পটটা নর্মাল তুমি সার্কুলে দেখেছিলে, সেটা একটা রেক্টেঙ্গুলার শেপ হয়ে গিয়ে, মানে পুরো এরকম একটা লাইট স্পট সাপোজ ভাবো, এই লাইট স্পটটাকে দেখছিলে তো দূর থেকে খালি চোখে, পর্দাটাকে সরিয়ে, এবার সামনে পর্দা চলে আসতে কি হলো, এই স্পটটাই কি হয়ে গেল, এরকম হয়ে গেল, দেখবে এটা খুব ইন্টারেস্টিং, এটাও ডিফ্রাকশন অবজারভেশন, এরকম একটা প্যাটার্ন, এরকম একটা রেক্টেঙ্গুলার রিজিয়নে ওটা স্প্রেড করে যাবে, রেক্টেঙ্গুলার রিজিয়নে কভার হয়ে যাবে, কি বললাম বুঝতে পারি, দূরে কোনো লাইট সোর্সকে এমনি তাকাও, আর একবার মাঝে একটা কাপড় নিয়ে এসে কাপড়ের থ্রুতে তাকাও, ক্লিয়ার হয়েছে? এই অবজারভেশন, এগুলোও কিন্তু প্রতিটা স্লিটগুলো দিয়ে না ডিফারেন্ট প্যাটার্ন করে এরকম একটা রেজাল্টেন্ট ক্রিয়েট হয়। এগুলো জাস্ট আমি এভিডেন্স বললাম যে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোই কি আমরা ডিফ্রাকশন বলছি, কিন্তু প্রিসাইজলি যদি এক্সপেরিমেন্টালি করা হয় তাহলে কেমন প্যাটার্ন ক্রিয়েট হবে সেটা আমরা এক্সপ্লেন করছি এখন। তো ডিফ্রাকশনের ফার্স্টে দুটো জিনিস আমরা মেনলি বলবো, একটা হচ্ছে অবভিয়াসলি সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন, মানে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন, আসবো তার ব্যাপারে। ইয়াং ডাবল স্লিটের সঙ্গে কম্পেয়ার করলে ইয়াং ডাবল স্লিট খুব পপুলার, ইন্টারফারেন্সে আমাদের ক্ষেত্রে সিলেবাসে ওটাই আছে। ডিফ্রাকশনের ক্ষেত্রে দুটো সায়েন্টিস্টের নাম থেকে দুটো ডিফ্রাকশন হয়, একটা হচ্ছে ফ্রনহোফার ডিফ্রাকশন, হচ্ছে ফ্রেসনেল ডিফ্রাকশন। ফ্রেনেলস ডিফ্রাকশনে কী বলা হয়, দুটোর মধ্যে ডিফারেন্স কি, ফ্রেনেলস ডিফ্রাকশন আর ফ্রনহোফার ডিফ্রাকশন। এইটার ক্ষেত্রে আমরা সোর্স আর স্ক্রিন অবস্টাকেল মাঝে রাখো, মানে এটা বললে অ্যাপারচার বা অবস্টাকেল কিছু একটা বললাম, তার অ্যাবাউটে তুমি বলছো এটা একটা লাইট সোর্স, তো এই লাইট সোর্স যেখান থেকে লাইটটা স্প্রেড করবে, আর স্ক্রিনটা যেটা, দুটো ফাইনাইট ডিস্টেন্সে, এই ডিস্টেন্সটা D1 D2 ধরো, D1 এটাই ক্যাপিটাল ডি বলতাম, যাই হোক ক্যাপিটাল D2 বললাম, আর এটা সাপোজ D1 বললাম, ওকে, এই ডিস্টেন্সগুলো ফাইনাইট হতো, বাস এইটুকুই। যে ফ্রেনেলস ডিস্টেন্সে বলবো কি, অবস্টাকেল থেকে স্ক্রিন বা সোর্সের ডিস্টেন্সটা ফাইনাইট হবে, শর্ট ডিস্টেন্সে ফাইনাইট হবে। আচ্ছা, ফ্রনহোফার ডিফ্রাকশন, ফ্রনহোফার ডিফ্রাকশন বলছি এইটা এফেক্টিভলি ইনফাইনাইট ডিস্টেন্স, কোনো একটা অবস্টাকেল যদি বলি তাহলে তার সামনে এফেক্টিভলি ইনফাইনাইট ডিস্টেন্সে অবজেক্ট, ইনফাইনাইট ডিস্টেন্সে সোর্স, এস অ্যাট ইনফিনিটি, স্ক্রিন অ্যাট ইনফিনিটি, ইনফাইনাইট ডিস্টেন্সে স্ক্রিন। লজিকটা কি, আমরা ইনফাইনাইট ডিস্টেন্সে হলে কি করে করবো এটা, না এইটার সামনে একটা লেন্স প্লেস করব, এর যদি এক্স্যাক্টলি ফোকাস হয় তাহলে আমি বলবো না প্যারালাল রে মতো বিহেভ করবে, এটা যদি একটা সোর্স হয় তাহলে এই সোর্সটা এরকমভাবে যদি লাইট স্প্রেড করে, এই কনভেক্স লেন্সের ফোকাসে যদি সোর্সটা থাকে তাহলে এফেক্টিভলি লাগবে এটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসছে, প্যারালাল রে মানে লাগবে তোমার ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসছে, তাহলে আমি বলতে পারি সোর্স এফেক্টিভলি অ্যাট ইনফিনিটি, বলছি না ইনফিনিটিতে, এফেক্টিভলি অ্যাট ইনফিনিটিতে। সিমিলার লজিকে স্ক্রিনটা যদি আমি বলি তাহলে এখানে ফোকাস হবে না, তার জন্য আবার একটা লেন্সের হেল্প নিতে হবে, সেই লেন্সের ফোকাসে এই স্ক্রিনটাকে প্লেস করতে হবে, তার জন্য তুমি বলবে এই রেগুলো প্যারালাল যাবে, তারা ফোকাস করে গিয়ে কোথাও একটা ফোকাস হয়ে গিয়ে লাইক এরকম কিছু ফর্ম করলো, কোথাও একটা ফোকাস করে ফর্ম করলো, এটা একটা কনভার্জিং লেন্সের মতো, এটাও ডাইভার্জিং লেন্সের মতো বিহেভ করলো, ডাইভার্জিং নয় কনভার্জিং লেন্স, বাট এখানে রেগুলোকে ডাইভার্জ করে দিল যাতে করে প্যারালাল হলো, ডাইভার্জ নয় যে কনভার্জিং নেচারটাকে একটু ডাইভার্জিং নেচারটাকে কনভার্জ করালো, এনিহাও এটা প্যারালাল রেতে কনভার্ট করলো, এফেক্টিভলি সোর্সটা ইনফিনিটিতে চলে গেল, সেটার জন্যই যে শ্যাডো ক্রিয়েট হবে, সেই শ্যাডোটাকে ফোকাস করার জন্য আমরা বললাম আর একটা লেন্সে হেল্প নিলাম স্ক্রিনটা, তাহলে কী হলো, এইটা এফেক্টিভলি আমি বলতে পারি না ইনফিনিটি প্যারালাল রেগুলোকে কোথায় নিয়ে মিট করায়, ইনফিনিটিতে, প্যারালাল রেগুলো কোথায় ফোকাস হবে ইনফিনিটিতে, কিন্তু লেন্সের হেল্প নিয়ে কাছাকাছি ফর্ম করেছো, ওই কারণে আমি বলতে পারি বোথ সোর্স অ্যান্ড স্ক্রিন about the obstacle or aperture effectively at infinity, এটাও এফেক্টিভলি ইনফাইনাইট ডিস্টেন্সে, এটাও এফেক্টিভলি ইনফাইনাইট ডিস্টেন্সে, দুটোর মধ্যে ডিফারেন্স এটা, ফ্রেনেলস ডিফ্রাকশন, ফ্রনহোফার ডিফ্রাকশন, ক্লিয়ার হয়েছে? যাই হোক, আমরা অ্যাকচুয়াল ডিফ্রাকশন প্যাটার্ন যদি অবজার্ভ করতে চাই তাহলে আমরা এটাই বলবো যে সাইজ অফ দ্য অবস্টাকেল বা অ্যাপারচার ভেরি স্মল হতে হবে, তবে কিন্তু প্যাটার্নটা ভালো বুঝতে পারবে। আমরা যে এক্সাম্পলগুলো দিলাম, এই যে এটার সাইডও দেখালাম বা ওইখানে একটা অ্যাপারচার দেখালাম, যেটাই দেখাই তাহলে কিন্তু তাতে কিন্তু লাইট এর ওয়েভলেন্থ, যেটা লাইটের ওয়েভলেন্থ, আমরা এটা বারবার বলবো যে ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজ মাস্ট বি
কম্পারেবল লেন্থের অফ দ্য অবস্টাকল বা অ্যাপারচার। ওয়েভলেন্থ অফ লাইট, ওয়েভলেন্থ অফ লাইট অফ দ্য অর্ডার, মানে এক্স্যাক্টলি সেম বলছি না কিন্তু ওই রকম অর্ডারে, এটা ধরো মাইক্রোমিটার অর্ডারে বলছে তোমার অ্যাপারচার সাইজটা, মানে এই যে অবস্টাকল ধরো ভেবে নাও, এই যে উইথ বলছি মানে জাস্ট এটা ডায়ামিটার, ক্রস সেকশনাল ডায়ামিটার যেটা উইথ বলবে, তো সেই উইথটা আমি বলছি ধরো ডি উইথ বললাম, তাহলে ডি উইথটা কম্পারেবল হতে হবে। তুমি বললে অ্যাপারচার, ওর যে মাঝে যে হোলটা দেখিয়েছিলে সেই হোলটা ডায়ামিটার সাপোজ, আমি এরকম বললাম, তবে কিন্তু অ্যাকচুয়াল ডিফ্রাকশন প্যাটার্নটা অবজার্ভ হবে। এইটা আমরা ডিফ্রাকশন প্যাটার্ন অবজারভেশন ক্ষেত্রে একটু আরেকটা ওয়ে আছে, আমি বললাম যে অ্যাপারচারের সাইজ কিন্তু খুব স্মল সবসময় নাও হতে পারে, মানে ডিফ্রাকশন প্যাটার্ন অবজারভেশনের ক্ষেত্রে আমরা নর্মালি বলি যে ডিফ্রাকশন প্যাটার্ন উইল বি প্রমিনেন্ট যখন অ্যাপারচার অর অবস্টাকলের সাইজ উইল বি কম্পারেবল অ্যাজ দ্যাট অফ দ্য ওয়েভলেন্থ অফ লাইট। বাট এরকম হতে পারে যদি স্ক্রিনটাকে অনেক দূরে প্লেস করি না, আমি এক্ষুনি অবজারভেশন দেখাচ্ছিলাম, দেখো ডিফ্রাকশন দেখা যাচ্ছে না, ডিফ্রাকশন বোঝা যাবে, একটু দূরে চলে যাও, শ্যাডোটার দিকে তাকাও, এজ নেই, আর এজগুলো শার্প নেই, বেন্ড করে আছে, মানে ডার্ক রিজনের মধ্যে লাইট ঢুকে যাচ্ছে, ডার্কের মধ্যে আর ডার্ক থাকছে না, ডার্ক রিজনের মধ্যে বোথ সাইড থেকে লাইট বেন্ড করে ঢুকে যাচ্ছে, দেখো ডার্কনেসটা থিন হয়ে যাচ্ছে। আমি যেখানে বলছি দূরে চলে গেলে ওই ডার্কনেসটা আরও বেশি ওয়াইড হওয়ার কথা না, মানে আরও চওড়া শ্যাডো ক্রিয়েট হওয়া উচিত দূরে চলে গেলে, কিন্তু সেই ডার্কনেসটাকে খেয়ে যাচ্ছে লাইট, বোথ সাইড থেকে এসে ডমিনেট করে যাচ্ছে, মানে ডার্ক রিজনে ঢুকে যাচ্ছে, ক্লিয়ার না? তো এইটা বলছি যে ডিফ্রাকশনের ক্ষেত্রে আমরা যেটা অবজার্ভ করব, মানে ডিফ্রাকশন ফেনোমেনাটা অবজার্ভ করতে গেলে সাইজ অফ দ্য অবস্টাকল অর অ্যাপারচার মাস্ট বি কম্পারেবল টু দ্যাট অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজড। তারপরে আমি যেটা বললাম, এই যে জিনিসটা না, এখানে একটা ইন্টারেস্টিং ইয়ে আছে, যে যখন আমরা বলবো এইটা ডিফ্রাকশান দেখা যাচ্ছে না, এখনো কিছুই দেখা যাচ্ছে না সেরকমভাবে, সার্ভ এজ, আমি বললাম ডিফ্রাকশান, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে, এজটার বাউন্ডারি মানে সার্ভ এজ নেই, রাইট? এইটাকে আমি ডিফ্রাকশন অবজারভেশন বললাম, এটাই ডিফ্রাকশন অ্যাপেয়ার হচ্ছে এবার থেকে। তাহলে এই যে ডিফ্রাকশন এফেক্টটা দেখতে পাচ্ছ এখন থেকেই বললে, তাহলে একটা মিনিমাম ডিস্টেন্সের পরে, এর থেকে কম ডিস্টেন্স হলে হবে না, ওর থেকে বেশি ডিস্টেন্স কার, যে স্ক্রিনটা অবজেক্ট দ্যাট ইজ অবস্টাকল আর অ্যাপারচার তার থেকে যে ডিস্টেন্সে থাকবে না, সেটা একটা ফাইনাইট ডিস্টেন্সের পর থেকে, ওর থেকে গ্রেটার ডিস্টেন্স হোক, হ্যাঁ ভালো বোঝা যাচ্ছে, আমি আরও দূরে নিয়ে চলে যাই, ভালো শ্যাডো দেখা যাচ্ছে না, শ্যাডোটা এফেক্টেড হয়ে যাচ্ছে বাই দ্য বেন্ড লাইট, মানে সেকেন্ডারি ওয়েভলেট, ক্লিয়ার হয়েছে, যেটা বেন্ডিং অফ লাইট বলছি। তাহলে বেন্ডিংটা বা ডিফ্রাকশনটা অবজার্ভ হচ্ছে আরও ভালো যদি আমি বেশি ডিস্টেন্সে অবজেক্টটাকে প্লেস করি, ক্লিয়ার হয়ে গেছে? চলো ব্যাক করি। আচ্ছা, এই ডিস্টেন্সটা আমি একবার ডিফাইন করবো পরে, আপাতত আমি পুরো ডিফ্রাকশন ফেনোমেনাটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন কীরকমভাবে বলছি, যে প্রিসাইজলি যদি এক্সপেরিমেন্ট করা যায় একদম প্রপার সব কন্ডিশন মেনে, কি কন্ডিশন আমি বললাম এক্ষুনি, যে ডিফ্রাকশন অ্যাকচুয়াল যে প্যাটার্ন, অ্যাকচুয়ালি যদি ওটাকে অ্যানালাইজ করা যায় এক্সপেরিমেন্টালি, তাহলে কিন্তু তোমাকে সাইজ অফ দ্য অবস্টাকল, সাইজ অফ দ্য অ্যাপারচার কম্পারেবল হতে হবে অ্যাজ দ্যাট অফ দ্য লাইট ইউজড। ফার্স্টে আমরা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন রাদার বেশি করে না টার্মটা ইউজ হয়, সিঙ্গেল স্লিট, কেন? কারণ ডাবল স্লিট অলরেডি আগে করে ফেলেছি। সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন বলতে ব্যাপারটা কি, ধরো কোনো একটা লাইট সোর্স বা প্যারালাল বিম অফ লাইট আসছে, ওই আগের আমি ফ্রন্ট অফ ডিফ্রাকশন বলছিলাম না, ফ্রন্ট অফ ডিফ্রাকশন ডিসকাশন করো, ধরো না প্যারালাল বিম অফ লাইট আসছে, তাহলে কোনো প্যারালাল বিম অফ লাইট লার্জ ডিস্টেন্সের সোর্স আছে, লাইক অ্যাজিউম করো, তোমাকে এরকম সবসময় লেন্স ইউজ করতে হবে এরকম ব্যাপার নেই, অনেকটা দূর থেকে সানলাইট বলো না, সানলাইট থেকে আমি যদি শ্যাডো ক্রিয়েট করি তাহলে হয়ে গেল প্যারালাল বিম, সানলাইট থেকে আসা যে বিমটা সেটা প্যারালাল বিম বলবো না। এবার আমি বলছি এইখানে তুমি কি করবে, একটা অ্যাপারচার রাখো, মানে একটা কার্ডবোর্ড লাইক, সেখানে কিছুটা ওপেনিং রেখেছো, ওকে। বাট আমরা যেটা ডিসকাস করব এটা অনেকটা বেশি উইথের, প্র্যাকটিক্যালি এটা নয়, তোমাদের আবারও বলছি দেখানোর জন্য এটা করছি, বাট প্র্যাকটিক্যালি এরকম নয়, যে এটা এরকম লার্জ উইথের নয়, এটা খুবই স্মল উইথের, প্র্যাকটিক্যালি ফেনোমেনাটাকে অবজার্ভ করতে গেলে ভেরি স্মল উইথের হতে হবে। আমি বললাম যে উইথ অফ দ্য সোর্স নয় স্লিট বলবো, স্লিট উইথ, এটাকে আমি কি বলি, স্লিট উইথ। ইন্টারফারেন্সে মনে আছে, ইন্টারফারেন্সে আমরা কি বলতাম, একটা অবস্টাকেলের উপর দুটো স্লিট রাখতাম, এটাকে S1 বলতাম, এটাকে S2 বলতাম, তাদের মাঝে সেপারেশন কি ছিল, ডি সেপারেশন ছিল, ওকে। ডি সেপারেশনের দুটো স্লিট ছিল, আমি এখন বলছি পুরো ডি উইথটাই ওপেন করে দাও, পুরো যতটা স্লিট ছিল, যতটা সেপারেশনের দুটো ছোট্ট পয়েন্ট সোর্স লাইক ছিল, আমি অ্যাজিউম করব, আবার বলছি তুমি ভেবো না এরকম অর্ডারে, আমি খুবই উইথ কমই নেব, হ্যাঁ যদিও এখানে সেপারেশন বিটুইন টু সোর্স ভেরি স্মল ছিল, আমি সেরকমই খুব স্মল সেপারেশনের পুরোটাই ওপেন একটা সেকশান নিলাম, ক্লিয়ার হয়ে গেছে, পুরো একটা ওপেন সেকশান নিলাম,
প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট, মানে যেটা তোমাদের সিলেবাসে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশান এক্সপেরিমেন্ট আছে। এক্সপেরিমেন্ট রিয়েল লাইফে আমরা প্রচুর করি। ডিফ্রাকশানে ভরা আমাদের সব কিছুই অবজারভেশন ডিফ্রাকশান দিয়ে হয়। আমরা ইভিন যে দেখি না আমাদের অবজারভেশন, সেটাতেও কিন্তু একটা ডিফ্রাকশান প্যাটার্ন ফর্ম হয়। আমি বলবো সেটার ব্যাপারে, আগে এটা করো। যেটা যদি সিঙ্গেল স্লিট ডিফ্রাকশান বলা হয়, কি করা হবে, এক্সপেরিমেন্টাল সেট আপটা এরকম। জাস্ট এটা স্লিট, আবারও বলছি, এটা খুবই থিন লাইক এরকম, মানে সিঙ্গেল স্লিটে যেরকম করেছিলে না অনেকটা ওই রকম লাইক, যে খুবই স্মল। হ্যাঁ, সিঙ্গেল স্লিটের মতো এরকম নয়, মানে সিঙ্গেল স্লিট যেরকমভাবে তুমি অবজার্ভ করেছিলে, যে যেরকম সেপারেশন মেনটেন করেছিলে, এটা আমি বলছিলাম মিলিমিটার অর্ডারে। কোনটা? এই গ্যাপিংটা, সেপারেশন। আর এটা তো একদম ন্যানোমিটার অর্ডারে। তো এই যে সেপারেশনটা না, ওইটা অ্যাজিউম করে যে পুরোটাই যেন ওপেন। বাট এখনও মাথায় রাখতে হবে এই উইথটা, এই ওপেনিং যতটা, সেটা কিন্তু ভেরি স্মল। বাই দ্য ওয়ে মাথায় রাখতে হবে এদের যে ওরিয়েন্টেশন, সেটা একটু বোঝো। সেটা কেমন না, এরকম লাইক, মনে আছে না, যে এরকম একটা কার্ডবোর্ড তোমাকে যদি হোল্ড করি, জাস্ট একটা কার্ডবোর্ড ভাবো, এটা একটা কার্ডবোর্ড, তাহলে এই কার্ডবোর্ডের সামনে কি বললাম না, এটা একটা কার্ডবোর্ড যদি হয়, তাহলে এর গায়ে জাস্ট এইরকম একটা স্লিট আছে, বুঝতে পারছো? এইরকম একটা, এই কার্ডবোর্ডটার গায়ে, এটা যদি কার্ডবোর্ড হয়, এই কার্ডবোর্ডটার গায়ে জাস্ট বলতে পারি এরকম একটা স্লিট আছে। কিন্তু আবার বলছি, এই স্লিটটা ভেরি থিন, খুব থিন হবে, কাটা আছে এরকমভাবে, এরকম হোল্ড করেছি। সাইড ভিউ কেমন লাগছে? এটা লাগছে না? এটাকে আমি জুম করে দেখাচ্ছি এরকম বড়, কিন্তু সাইড ভিউটা কেমন? এরকম সাইড ভিউ, এই যে সাইড ভিউ, এই যে দেখতে পাচ্ছ, এটা এতটা ওপেন, এতটা সেকশন ওপেন। ওকে, তো সেইটা আমরা মাথায় রাখবো, এই থিকনেসটা ভেরি স্মল হবে। আর এইটার পরে এরকম হোল্ড করলাম, এরপরে কি করব, এরকম ছিল, দেখতে পাচ্ছ এরকম, এরপরে কি করব, এরকম আবার একটা স্ক্রিন হোল্ড করব, তাতে প্যাটার্ন আমি অবজার্ভ করছি। ছেড়ে দাও, এইখানে আমি স্ক্রিন প্লেস করেছি, স্ক্রিনে অবজার্ভ করব কি হবে। স্ক্রিনে তুমি কি এক্সপেক্ট করছো বলো? যদি প্যারালাল বিম অফ লাইট হয়, নর্মালি প্যারালাল বিম অফ লাইট হলে প্র্যাকটিক্যালি আমরা এক্সপেক্ট করছি যে এইরকম কিছু একটা হবে, এই জায়গাটা ব্রাইট ক্রিয়েট হবে, ভালো লাইট প্রডিউস হবে, পুরো জায়গাটা হোল দিয়ে লাইট এন্টার করে এখানে একটা লাইট স্পট ক্রিয়েট হবে। তুমি এক্সপেক্ট করছো তো প্যারালাল বিম হলে আপাতত এখান থেকে এই পর্যন্ত যাওয়া উচিত, এই রিজিয়ন পর্যন্ত। আমি বলছি না, এটার বাইরেও আরও কিছুটা রিজিয়ন যাবে, প্র্যাকটিক্যালি অবজার্ভ করছি, এর বাইরেও কিছুটা রিজিয়ন পর্যন্ত লাইটের ব্রাইটনেস পেলাম। বললাম ডার্ক রিজিয়ন ঢুকে গেল, শুধু এইটুকু নয়, আরও এর সাইডের রিজিয়নও আরও কভার হয়ে যাচ্ছে। এখানেও আমরা প্র্যাকটিক্যালি যদি ওই কন্ডিশনগুলো সব কিছু স্যাটিসফাই করে দেখতে পারি না, তাহলে এই প্যাটার্নটা আমরা অবজার্ভ করব কি না, এখানে ব্রাইটনেসটা সামনেরটা সেন্ট্রালটা অনেকটা বেশি ব্রাইট, বাট পাশেরগুলো এরকম হালকা ব্রাইটনেস তুমি পাবে, পাশের রিজিয়নগুলো হালকা ব্রাইটনেসের কিছুটা। প্র্যাকটিক্যালি আমি অবজার্ভ করছি, বলছি এক্সপেরিমেন্টটা করলে এরকম জিনিসটা অবজার্ভ হবে। ক্লিয়ার হয়েছে? ডিফারেন্সটা বুঝতে পারছো? অনেকগুলো ডিফারেন্স চলে এলো। ফার্স্ট অফ অল, এটা অনেকটা চওড়া, বাকিগুলো অনেক সরু সরু দেখালাম। সেকেন্ড থিং, এটা অনেকটা বেশি হাইটের, এগুলো হাইট পরপর কমে যাচ্ছে রেদার, মানে হাইট এগুলোর কনস্ট্যান্টও নয়, প্রত্যেকটা কমছে পরপর। আমি কম্পেয়ার করছি উইথ ইন্টারফারেন্সে যে আলটিমেট প্যাটার্ন পেয়েছিলাম, সেটার ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে ইকুয়াল ইন্টেন্সিটির, জাস্ট রাফলি আমি ড্র করছি ইকুয়াল ইন্টেন্সিটি, হাইটগুলো সেম হতো অ্যান্ড থিকনেসও সেম হতো। কিন্তু এখানে ফার্স্ট থেকেই কতগুলো ডিফারেন্স পেয়ে গেলে দেখো। ফার্স্ট সেন্টার, মানে স্ট্রেট যেটা সেটাকে কি বললাম, সেন্ট্রাল বলেছিলাম, মনে আছে? সেন্ট্রাল, এটাকে লাইক এরকম যদি হাজিম করো, যাই হোক এটাকে সেন্ট্রাল বলেছিলাম, এটাকে সেন্ট্রাল, সবগুলো ইউনিফর্ম হতো, সবগুলো আইডেন্টিক্যাল হতো। আমরা এটাকে বলতাম ফার্স্ট ব্রাইট, এটাকে বলতাম ফার্স্ট ডার্ক, 1D 2D 3D, থার্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, এটাকে ফার্স্ট ব্রাইট না বলে এমনি 1B লেখো, সুবিধা হবে। এটাকে 2B বলবে, সেকেন্ড ব্রাইট, থার্ড ব্রাইট, ফোর্থ ব্রাইট অ্যান্ড সো অন, চারদিকে। এটাকে জিরোথ ব্রাইট বলতাম, সেন্ট্রাল আর জিরোথ ব্রাইট, 0B বলো, এটাকে সেন্ট্রাল ব্রাইট বলতাম, রাইট? এখানে আমরা কি বলবো? অ্যাজ ইউজুয়াল সেন্ট্রাল ব্রাইট বলবো। এটাকে আমরা বলবো ফার্স্ট ডার্ক, ভেরি গুড, ফার্স্ট ডার্ক, সেকেন্ড ডার্ক, সো অন, চলতে থাকবে এটা, 2D। বাট মাথায় রাখতে হবে এইগুলোর নাম একটু আলাদা হবে। তুমি বলেছিলে জাস্ট সেকেন্ড ব্রাইট কি ফার্স্ট ব্রাইট, একটু কম্পেয়ার করে লেখো। এইটা জিরোথ বললাম না, সেন্ট্রাল আর জিরোথ, এটাকে আমরা বলবো ফার্স্ট, কি বলবো? 1 ব্রাইট না, 1SB বলবো। সেকেন্ডারি ব্রাইট কথাটা যেন মাথায় থাকে, কি বললাম? এটাকে বলবো ফার্স্ট সেকেন্ডারি ব্রাইট, কি বলবো? ফার্স্ট অর্ডার সেকেন্ডারি ব্রাইট, সেকেন্ডারি ব্রাইট অর ম্যাক্সিমা,
ফার্স্ট অর্ডার সেকেন্ডারি ম্যাক্সিমা বলতে পারো বা ব্রাইট বলতে পারো। কেন সেকেন্ডারি বললাম, লজিকটা বুঝতে হবে। এটা হচ্ছে ডিরেক্ট লাইট স্পট, ডিরেক্টলি লাইট পৌঁছেছে, কিন্তু এই জিনিসগুলো কোথেকে হয়েছে? হাইগেন্স প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমাকে এগুলোকে এক্সপ্লেন করতে হবে ফ্রম সেকেন্ডারি ওয়েভলেটস। তাহলে এগুলো সেকেন্ডারি ওয়েতে প্রডিউস হয়েছে, সেকেন্ডারি ওয়েভলেট থেকে প্রডিউস হয়েছে, এই কারণে আমরা বলছি এগুলোকে সেকেন্ডারি। এরকমভাবে নয় সবই তো সেকেন্ডারি ওয়েভলেট, মানে এখান থেকে আমি যদি বলি এই পয়েন্ট থেকে সবই সেকেন্ডারি ওয়েভলেট প্রডিউস হয়, সবাই ফর্ম হয়েছে ওরকমভাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো ডিরেক্ট স্পট আর এগুলো ইনডিরেক্টলি ফর্ম হয়েছে, এই কারণে সেকেন্ডারি বলি। এগুলো প্রাইমারি, এগুলো সেকেন্ডারি। সেন্ট্রালটাকে সেন্ট্রাল বলবো, বাকি যে ব্রাইটগুলো হবে বোথ সাইডে, তুমি বলে এটা হঠাৎ করে কোত্থেকে কি চলে এলো, না কিছুই নয়। আমরা এই যে রিজিয়নটা বলেছিলাম না যে শার্প এ, ধরো তুমি বলে এটা একটা স্পট, তুমি বলছিলে এতটা জায়গা লাইট হওয়া উচিত, তার বাইরে ডার্ক হওয়া উচিত। আমি বললাম এই জায়গাটাও খানিকটা লাইট ঢুকে যাবে, এই জায়গাটাও খানিকটা লাইট ঢুকে যাবে, এই জিনিসগুলো সেগুলো হচ্ছে এইগুলো, এইটা এইগুলো ওই যে ডার্ক রিজিয়নের মধ্যে লাইট ঢুকে যাচ্ছে বলছি, এইগুলো স্পট ক্রিয়েট হচ্ছে যদি প্রপারলি অ্যানালাইজ করে দেখি যে এরকম প্যাটার্ন আছে সেখানে, শুধু ব্রাইট ঢুকছে না, মানে হালকা ব্রাইট ঢুকে গেল এরকম নয়, সেখানে কিন্তু প্যাটার্ন ক্রিয়েট হয়েছে যদি প্রিসাইজলি এক্সপেরিমেন্ট করা হয়। যাই হোক, আমরা এখন যেটা পাচ্ছি যে এই যে প্যাটার্নগুলো বললাম না, ফার্স্ট সেকেন্ডারি ব্রাইট, এর কি বলবো সেকেন্ডারি ব্রাইট সো অন বোথ সাইডে। ক্লিয়ার হয়ে গেছে? একদিকে অ্যানালিসিস করলে একদিকে বলতে লাগবে না। ওকে, তো ফার্স্ট ডিফারেন্স যেটা পেলাম আমরা এক্সপেরিমেন্টাল সেটআপে, আমরা ওখানে দুটো পয়েন্ট স্লিট লাইক না লাইন সোর্স লাইক দুটো সার্টেন সেপারেশন বলেছিলে, ডি সেপারেশন। আমরা এখানে অ্যাজিউম করব যে ডি সেপারেশন না, ডি নয়, পুরো ডিটাই হচ্ছে উইথ অফ দ্য স্লিট, একটাই স্লিট পুরোটাই ওপেন। আচ্ছা ডি নয়, বইগুলোতে কনভেনশনালি ওটা এ থাকে, তো এ নিয়ে ডিল করবে, কারণ ওখানে ডি একটা টার্ম ইউজ করি যেই কারণে হয়তো কনফিউশন হতে পারে, কিন্তু ডি নিয়ে করলেও প্রবলেম নেই, এটাকে ডি ইউজ করতে পারো, তাহলে কম্প্যারিজনের সুবিধা, অনেকগুলো সুবিধা আসবে। বাই দ্য ওয়ে মাথায় রাখতে হবে ওটার সঙ্গে এটা কোনো রিলেশন নেই, জাস্ট আমরা ইউজ করছি কম্পেয়ার করে বুঝতে যাতে সুবিধা হয়, আর কিছু নয়। চলো, এই হলো তোমার আগের কি ছিল, ডি সেপারেশনের দুটো স্লিট, দুটো থিন স্লিট, ডি সেপারেশন। আমি বলছি ডি থিকনেসের পুরো একটাই সিঙ্গেল ওপেন স্লিট, ক্লিয়ার, সিঙ্গেল স্লিট। চলো এবার আমি বলবো যে কোথায় ব্রাইট হবে কোথায় ডার্ক হবে, কি কন্ডিশনে হতো, মনে আছে আশা করি যে এই পয়েন্টে ডার্ক হলো কি করে। তুমি ইন্টারফারেন্সে বলবে যে এখানে একটা সোর্স ছিল, এখানে একটা সোর্স ছিল, আমি বলবো এই সোর্স থেকে লাইট গিয়ে এখানে এটার সঙ্গে সুপারপোজ করলো, এমনভাবে মারা গেল কি λ/2 পাথ ডিফারেন্স ক্রিয়েট হলো। মনে আছে ফার্স্ট ডার্ক কেন হতো? ফার্স্ট ডার্ক প্রডিউস হতো বাই দ্য সুপারপোজিশন অফ টু ওয়েভস হ্যাভিং পাথ ডিফারেন্স λ/2। ফার্স্ট ব্রাইট কেন হতো মনে আছে? ফার্স্ট ব্রাইট আর ফর্ম ডিউ টু দ্য সুপারপোজিশন ইন্টারফারেন্স অফ টু সেকেন্ডারি ওয়েভলেটস হ্যাভিং পাথ ডিফারেন্স ল্যামডা। ফার্স্ট ব্রাইটে ল্যামডা হতো, সেকেন্ড ব্রাইটে 2 ল্যামডা হতো, সেকেন্ড ডার্কে 3/2 ল্যামডা হতো, মনে আছে আশা করি ইন্টারফারেন্সে। কিন্তু আজকে সব কিছু উল্টে যাবে, এখন এগুলো লেখা যাবে না একদমই। আমি ইন্টারফারেন্সের জন্য বললাম যে যখন ডি সেপারেশনের দুটো থিন স্লিট লাইক ছিল তাদের ক্ষেত্রে এই প্যাটার্ন ক্রিয়েট হতো না, এই কন্ডিশনের প্যাটার্ন, এটা 0 পাথ ডিফারেন্সে হতো, এটা λ/2 পাথ ডিফারেন্সে, এটা ল্যামডা পাথ ডিফারেন্সে, এটা 3 λ/2 পাথ ডিফারেন্সে, এটার ক্ষেত্রে 2 ল্যামডা পাথ ডিফারেন্সে অ্যান্ড সো অন চলতে থাকতো। এটা ল্যামডা, এটা λ/2, λ/2, এটা বলছি 3 λ/2, এটাকে বললাম 2 ল্যামডা, সো অন। মানে আমি বলছিলাম কি ইন্টিগ্রাল মাল্টিপল অফ ল্যামডা হলে পাথ ডিফারেন্স কনস্ট্রাকটিভ আর ব্রাইট ফ্রিঞ্জ, আর অড মাল্টিপ্লাই অফ λ/2 হলে ডার্ক ফ্রিঞ্জ। ক্লিয়ার? আমরা আজকে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কন্ডিশনে চলে যাব, রাদার রিভার্স কন্ডিশনে যাব। তুমি বলবে ইন্টারফারেন্সে অ্যাকচুয়াল লজিক তো আমরা শিখেছিলাম, তারও আগে ইন্টারফারেন্সের ইন্ট্রোডাকশানে কি বলেছিলাম না, যদি বলি কোনো একটা সোর্স থেকে, আচ্ছা একটু এগিয়ে যাই তারপরে আমি বলছি কোথা থেকে কোথায় ডিফার করছে। চলো কি বলছে না, এই যে প্যাটার্নটা আমরা দেখলাম না, পুরো প্যাটার্নটা কোথায় কীরকম অবজার্ভ হলো একটু বলে দিই। এই হলো তোমার স্লিট, এতটা ওপেন, তুমি বললে সিধা একদম স্ট্রেট লাইনে যে লাইটটা যাচ্ছে, মানে এটা যদি আমি সেন্ট্রাল লাইনে অ্যাজিউম করে নিই, সেন্ট্রালের সঙ্গে গুলিয়ে যাবে। আচ্ছা এটার সাথে কম্পেয়ার করে করবো, আচ্ছা পরে কম্পেয়ার করে দেবো, এটা এই জিনিসটা পরে করে দেবো সাইডে। আমি একটু বুঝিয়ে বলি তোমাকে কী হবে প্যাটার্নটা। না সেন্ট্রাল ব্রাইটটা অনেক চওড়া হলো, সেন্ট্রাল ব্রাইটটা ফার্স্ট অফ অল হাইটে অনেক বেশি ব্রাইট,
তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে হাইটের একটা ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করছি, হাইটের একটা ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করছি। আর সেকেন্ডলি শুধু হাইট নয়, উইথেরও একটা ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করছি। ক্লিয়ার হয়েছে? দেখে বোঝা যাচ্ছে না যে এর হাইটগুলো গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে ডিফারেন্ট অর্ডারে। কিন্তু ইন্টারফারেন্সে আমি যদি বলি না, ইন্টারফারেন্সে প্রত্যেকটা হাইট সেম ছিল। বোঝা যাচ্ছে আশা করি? চলো এবার আমি কন্ডিশন বলছি যে কোথায় কোথায় কী ফর্ম হয়েছে। বাই দ্য ওয়ে, এখানে তুমি পাথ রেফারেন্স কার বলবে মনে আছে? আমার কাছে দুটো সোর্স অ্যাভেলেবেল ছিল, S1 অ্যান্ড S2, বাস আর কিছু ছিল না। S1 অ্যান্ড S2, ভেরি গুড, দুটো সোর্স থেকে লাইট যাবে, তাদের মধ্যে পাথ রেফারেন্স ক্রিয়েট হবে। এখানে আচ্ছা একটা জিনিস বলো, এটা কি বলতাম, এটা একটা পয়েন্ট সোর্স, এটা একটা পয়েন্ট সোর্স। ইন কেস অফ ইন্টারফারেন্স দুটো পয়েন্ট সোর্স থেকে লাইট গিয়ে সুপারপোজ করতো, তাদের মধ্যে পাথ রেফারেন্স যদি ল্যামডা হতো ব্রাইট ফর্ম হতো বা ইন্টিগ্রাল মাল্টিপ্লাই অফ ল্যামডা, আর যখন বলছিলাম অড মাল্টিপ্লাই অফ ল্যামডা বাই 2 তখন ডার্ক ফ্রিঞ্জ ফর্ম হতো। এখন আমি বলবো যে পুরোটাই তো স্ক্রিন, পুরোটাই তো স্লিট একটাই, S1 S2 বলে কিচ্ছু নেই। কিন্তু জাস্ট অ্যাজিউম করো অ্যানালিসিসের জন্য, শুধু অ্যানালিসিসের জন্য, যে দুটো জায়গায় দুটো সোর্স অ্যাজিউম করছি না, দুটো এক্সট্রিম। বাই দ্য ওয়ে মাথায় রাখতে হবে যে পুরোটা যদি একটা ওপেন হয়, পুরোটা যদি একটা ওপেন স্লিট হয়, তাহলে কি বলতে পারি না, এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে মিলিয়নস বিলিয়নস নাম্বার অফ পয়েন্ট সোর্স হবে। আমি কটা দেখাতে পারবো আর? পুরো স্লিটটার ওপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট সোর্স এক্সিস্ট করবে, জেনারেট করবে, মানে পয়েন্ট সোর্স প্রডিউস হবে, যেখান থেকে নতুন করে সেকেন্ডারি ওয়েভলেট জেনারেট হবে, আমরা শিখেছি। তাহলে এইটার আমরা অ্যাজিউম করবো একদম এক্সট্রিম একটা পয়েন্ট সোর্স আর একদম এক্সট্রিম একটা পয়েন্ট সোর্স, টু এক্সট্রিম পয়েন্ট সোর্স, যেটা লাইক ওই আগের মতোই হলো। যে জানো ডি সেপারেশন তুমি যদি অ্যাজিউম করে নাও, যদিও বইগুলোতে এ দিয়ে এটাকে ডিনোট করেছে, ম্যাটার করে না, ডিটাকে এ দিয়ে রিপ্লেস করে দেবে, পরে বুঝে যাবে, সুবিধা হয়ে যাবে। আগে এটা দিয়ে বলো, সুবিধা কম্প্যারিজনের সুবিধা হবে। তাহলে আমি বলতে পারি এইখানে একটা এক্সট্রিমে দুটো পয়েন্ট সোর্স লাইক অ্যাজিউম করো, একটা S1 পয়েন্ট সোর্স, একটা S2 পয়েন্ট সোর্স। কোথায় বললাম এক্সট্রিম দুটো পয়েন্ট সোর্স, S1 অ্যান্ড S2, বুঝে গেছো? আমি একদম ইন্টারফারেন্সের মধ্যে কম্পেয়ার করে এখন চোখ বন্ধ করে ওখানে চলে যাবো। যে সিম্পল দুটো সোর্স থেকে লাইট যাচ্ছে পাবো, যদিও যাচ্ছে সবগুলো থেকে, আমি সবগুলো প্রপারলি এক্সপ্লেন করবো, আপাতত বুঝো। জাস্ট আমি কনসিডার করছি দুটো এক্সট্রিম পয়েন্টকে, স্লিটের দুটো এক্সট্রিম পয়েন্টকে, এখান থেকে যদিও এরকম মিলিয়ন্স বিলিয়ন্স নাম্বার অফ পয়েন্ট সোর্স আছে, তাদের থেকে সবার থেকে লাইট গিয়ে কোথাও না কোথাও প্রত্যেকটা পয়েন্টে সুপারপোজ করেছে। আচ্ছা, আমরা ফার্স্ট থিং যেটা বলছি যে দুটো সোর্স থেকে লাইট যখন গিয়ে সুপারপোজ করলো কোনো পয়েন্টে, আমি ফার্স্ট ডার্কের ডিসকাশন করি। আচ্ছা, সেন্ট্রাল ব্রাইটের কথা বলে দিই। সেন্ট্রাল ব্রাইট যদি আমি বলি, তাহলে এরকম দুটো সোর্স থেকে এখানে হলো, কোনো ডিফারেন্স থাকবে না। সেন্ট্রাল লাইন বলেছো মানে এখান থেকে যা ডিস্টেন্স কভার করে আসতে হবে, এক্স্যাক্টলি সেম ডিস্টেন্স কভার করে যেতে হবে ওখানে, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি ইকুয়াল ডিস্টেন্স, দেয়ার ইজ নো পাথ ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট সোর্স লোকেটেড অ্যাট টু এক্সট্রিম এজ অফ দ্য স্লিট। ক্লিয়ার? তাহলে এই দুটো সোর্স থেকে লাইট গিয়ে, জাস্ট পার্টিকুলার দুটো সোর্স থেকে লাইট গিয়ে সুপারপোজ করবে কনস্ট্রাকটিভলি। হ্যাঁ, তাহলে আমি বলবো ওরা এখানে যে লাইটটা প্রডিউস করবে সেটা অ্যাড আপ হবে, দুটো সোর্স থেকে আসা ব্রাইট ফর্ম করবে, ও দুজনে পার্টিকুলার দুজন, কিন্তু এরকম কতজন কন্ট্রিবিউটার আছে, রাইট না? কিন্তু একটু ভেবে দেখো, সিমেট্রি, জিওমেট্রিক্যাল সিমেট্রি ওয়াইজ আমি বলছি, যদি তার জাস্ট নিচের একটা পয়েন্ট বলি আর জাস্ট ওপরে একটা, মানে এর জাস্ট ওপরে একটা পয়েন্ট বলি, তাহলে এটাও আমি বলবো এর থেকে এই লাইনের অ্যাবাউটে সিমেট্রিক দুটো পয়েন্ট, এখানে যতটা ডিস্টেন্সে, এখান থেকে যতটা ডিস্টেন্সে, এটাও ঠিক এখান থেকে অতটা ডিস্টেন্সে। তাহলে এই দুটো পয়েন্ট থেকে যদি লাইট গিয়ে ফার্দার সুপারপোজ করে এখান থেকে এখানে, তাদের মধ্যে আবার ডিফারেন্স থাকবে না? আরে বাবা, এই তো পয়েন্ট, এই তো বললে। তাহলে এই যদি আমি পয়েন্ট বলি, তাহলে এখান থেকে যদি কোনো ডিফারেন্স না থাকে, এখান থেকে যদি এখানে কোনো ডিফারেন্স না থাকে, কি বলবো? ব্রাইট হলো। আমি বললাম এর থেকে একটু নিচে, এর থেকে একটু নিচে, মানে ওপরে, তাহলে আমি বলবো ইকুয়াল ডিস্টেন্সে এদিকে যদি মেনটেন করো, তাহলে সিমেট্রিক্যালি এখানে ডিফারেন্স, এখানে গিয়ে কোনো ডিফারেন্স পাবে না তুমি, হ্যাঁ কি না? তাহলে আমি এরকম বলতে পারি যে পুরো স্ক্রিনের ওপর তুমি যতগুলো নাম্বার অফ পয়েন্ট সোর্স কনসিডার করতে পারো, সবগুলোকে পেয়ার দিয়ে আমি কভার করে দিতে পারি। কি এই লাইনের অ্যাবাউটে সিমেট্রিক্যাল পেয়ার, কীরকম না, এক্সট্রিমে দুটো বলছো, এক্সট্রিমে দুটো পয়েন্ট সোর্স তারা সুপারপোজ করলো কনস্ট্রাকটিভলি, তার জাস্ট বিলো, এটার জাস্ট অ্যাবাভ দুটো পয়েন্ট সোর্স
কনস্ট্রাকটিভলি, কেন সিমেট্রিক, এই লাইনের অ্যাবাউটে সিমেট্রিক, তারা ইকুয়াল ডিস্টেন্স কভার করবে। তাহলে এখানে যতগুলো পয়েন্ট সোর্স আসছে এই রিজিয়নে যখন পৌঁছাচ্ছে না এখানে, তাহলে কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করছে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট সোর্স থেকে লাইট গিয়ে সুপারপোজ করছে ইন্ডিভিজুয়ালি। এখন আমরা জাস্ট দুটো সোর্স নিয়ে ডিল করতাম, S1 অ্যান্ড S2, 2 পয়েন্ট সোর্স, তাদেরকে জাস্ট একটা লজিক, আইদার পাথ ডিফারেন্স ল্যামডা ব্রাইট, পাথ ডিফারেন্স অড ল্যামডা বাই 2 ডার্ক। কিন্তু এখন আমার কনফিউশন মানে অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে সিচুয়েশন, যে পুরো সোর্সের এতগুলো পয়েন্ট নিয়ে ডিল করতে হবে, রাইট? এখন একটা ফার্স্ট সেন্ট্রাল পয়েন্ট তো অনেক ইজি হয়ে গেল, যে সিমেট্রি দিয়ে আমি বলতে পারি প্রত্যেকটা পেয়ার অফ পয়েন্ট সোর্স অ্যাবাউট দ্য সেন্ট্রাল লাইন, প্রত্যেকটা সিমেট্রিক পেয়ার অফ পয়েন্ট সোর্স অ্যাবাউট দ্য সেন্ট্রাল লাইন উইল ইন্টারফেয়ার কনস্ট্রাকটিভলি অ্যাট দ্য সেন্ট্রাল পয়েন্ট, যেটাকে সেন্ট্রাল ব্রাইট বলছো, সিবি সেন্ট্রাল ব্রাইট। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে সেন্ট্রাল ব্রাইট এখনও আমার ফর্ম হবে, লজিকটা বোঝা গেছে? চলো এবার আমি বলি ফার্স্ট ডার্ক কোথায় ফর্ম হয়েছে, এটাকে বলবো ফার্স্ট ডার্ক। ডার্কের প্রাইমারি সেকেন্ডারি হয় না, ডার্ক তো ডার্ক, লস হয়ে গেছে, কী করে লস হয়েছে সেটা জেনে লাভ নেই। হ্যাঁ, এখন অ্যানালাইজ করবো ফার্স্ট ডার্ক কোন ডিফারেন্সে হয়। আমরা কিন্তু ফার্স্টে লিখে দেবো ফার্স্ট ডার্ক কোন কন্ডিশনে হয়, তারপরে এক্সপ্লেন করবো যে এক্সপ্লেনেশন কী, কেন এরকম হলো। আচ্ছা মনে আছে ফার্স্ট ডার্কের কন্ডিশন যদি আমি ব্রাইট ইন্টারফারেন্সে একটু বলি, তাহলে ইন্টারফারেন্সে ফার্স্ট ডার্ক ফর্ম হয়েছিল অ্যাট দ্য পজিশন অফ পাথ ডিফারেন্স অন দ্য স্ক্রিন, কত, λ/2। চলো আমরা ফার্স্টেই লিখে দিলাম S1 থেকে যে লাইটটা গেল, সরি S1 থেকে যে লাইটটা গেল সেটা যতটা ডিস্টেন্স কভার করলো, S2 থেকে যে লাইটটা গেল সেটা যে ডিস্টেন্স কভার করলো, তার মধ্যে পাথ ডিফারেন্স হয়ে গেল ল্যামডা। ডেল এক্স ইকুয়ালস টু কী বললাম, ল্যামডা। ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা। আমি ফার্স্টেই বলেছি প্র্যাকটিক্যাল অবজারভেশনের ক্ষেত্রে স্ক্রিন থেকে অবস্টাকেলটা অনেক দূরে থাকবে, আর আমরা যে অবজার্ভ করবো এই যে সেন্ট্রাল স্পটটা তারই আশেপাশে ছোট্ট রিজন, আমি অ্যানালাইজ করে জুম করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, এরকম হবে না। জাস্ট মনে রাখবো এইরকম একটা অবজেক্ট আছে, অবস্টাকেল আছে, তার অ্যাবাউটে তুমি বলছো এত দূরে স্ক্রিন, সেখানে এই জায়গায় একটা স্পট ক্রিয়েট হওয়া উচিত, তার ধারে পাশেও লাইট পাচ্ছ, তাহলে কতটা অ্যাঙ্গেলে তুমি বেন্ড করছো বলো তো লাইটটাকে, মানে তোমার অবজারভেশন কতটা অ্যাঙ্গেল পর্যন্ত স্প্রেড করছে ওই আশেপাশে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 5 ডিগ্রি ম্যাক্সিমাম। ক্লিয়ার না? তাহলে আমাদের পুরো সেট আপের এই যে এত কিছু জুম করে দেখানো হচ্ছে, সব কিছু মানে এই যে জায়গাটা আমি বললাম, মানে লোকেশনটা আমি তোমাকে বোঝাই, যে কোনো জায়গায় পাথ ডিফারেন্স ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডায় আমি বলছি যে ফার্স্ট ডার্ক, ফার্স্ট ডি কোথায় হলো না, ফার্স্ট ডি ফর্ম হয়েছে ডিউ টু ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা। কেন আমি অ্যানালাইসিস করব, আমি বলে দিয়েছিলাম যে ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা হলে ব্রাইট হয় ইন কেস অফ ইন্টারফারেন্স, অ্যানালাইজ করা হয়েছে। এখানে অ্যানালাইজ করাটা একটু অন্যরকম হবে, বুঝতে পারবে আশা করি একটু বাদে। আগে বুঝো যে আমরা কিন্তু খুব স্মল অ্যাঙ্গেলে অবজারভেশন করছি, মানে এই সেন্ট্রাল লাইন থেকে প্রচুর দূরে চলে যায়নি, যে ভেবে নেবে না যে এই অ্যাঙ্গেলটা কতটা অ্যাঙ্গেল। আচ্ছা অ্যাঙ্গুলার পজিশন মনে আছে না, দুটো ওয়েতে রিফাইন করেছিলাম, একটা হচ্ছে অ্যাঙ্গুলার, একটা লিনিয়ার। আমরা অ্যাঙ্গুলার দিয়ে এখানে মেনলি ডিল করবো। কীরকম বলছো না, তুমি বললে S1, আরেকটা বললে S2, রাইট? এখানে একটা পয়েন্ট সোর্স, আমি বলছি এখানে হাজার লাখ মানে মিলিয়ন্স বিলিয়ন্স নাম্বার অফ পয়েন্ট সোর্স আছে, তাহলে তার মধ্যে আমি দুটো পয়েন্ট সোর্সকে সিলেক্ট করে তার রেফারেন্সে এক্সপ্লেন করছি, রাইট? তাহলে এখানে আমি বলছি সেন্ট্রাল লাইন কোনটা বলো, সেন্ট্রাল লাইন তুমি বলবে এইটা স্ট্রেট লাইন, যেটা আমি বললাম সেন্ট্রাল লাইনে অ্যাবাউটে কত অ্যাঙ্গেল করে তুমি ওই পয়েন্টটাকে লোকেট করছো, আমি বললাম থিটা অ্যাঙ্গেল করে। ভেরি গুড। তুমি বলবে এই S1 থেকে এই পার্টিকুলার পয়েন্ট, ধরো পি নাম দিলাম, পি পয়েন্টে রিচ করতে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হলো, এই ডেল এক্স কথাটা মানে কি, আমি যে বলছি বারবার ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা, এই কথাটা মানে কি না, S1 থেকে আবার বলছি আমরা অ্যাজিউম করে নিয়ে পার্টিকুলারলি দুটো সোর্সের জন্য, এখানে প্রচুর সোর্স আছে, পার্টিকুলার এই দুজন নয় অনেকে আছে, কিন্তু আমরা এর রেফারেন্সে সবাইকে এক্সপ্লেন করবো ওই কারণে। তাহলে S1 থেকে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, S2 থেকে যে ডিস্টেন্স ট্রাভেল করবে অ্যাট পয়েন্ট পি, সেটার মধ্যে একটা ডিফারেন্স থাকবে, আর সেটার অ্যামাউন্টটাই আমি বলছি যদি ল্যামডা হয়। আপাতত বোঝা গেছে? এটাকেই আমরা ডেল এক্স বলছি, পার্টিকুলারলি এই পয়েন্টে ল্যামডা, অন্য কোনো পয়েন্টে আলাদা কিছু একটা আসবে, 2 ল্যামডা 3 ল্যামডা বাই 2 সামথিং। এখন আমি আসি যে এই ডিফারেন্স অ্যামাউন্টটা কত, সিম্পল, এটা বোঝা গেছে। আচ্ছা এটা যদি থিটা হয়, আমি প্রুফও করিয়েছি এটা আগে, ডিফ্রাকশন ইন্টারফারেন্স দুটোর জন্য কিন্তু একই লজিক অ্যাপ্লাই করতে পারো। পাথ ডিফারেন্স তুমি বলবে এটার দুটো পয়েন্ট সোর্স ছিল, আমি বলবো দুটো এক্সট্রিম পয়েন্ট সোর্স, আরও এরকম প্রচুর সোর্স আছে, বাট কেসটা সেম। তাহলে আমাকে বলো এইটা যদি থিটা হয়, এটা অলমোস্ট থিটা বলতে পারি, অলমোস্ট থিটা, আমি বলেছি খুবই স্মল, তাহলে এটা থিটা বলতে পারি। আচ্ছা এটা যদি থিটা হয়, তাহলে একটা জিনিস বলো এটা কত হবে, 90 মাইনাস থিটা। আচ্ছা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নাও, বোঝো ব্যাপারটা, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে নাও। অলমোস্ট আমি বলতে পারি এই পয়েন্ট থেকে এই পি পয়েন্টে আসতে, আমি যদি এটাকে কিউ পয়েন্ট বলি বা কিছু, এটা যদি আমি
এইটাকে যদি আমি পয়েন্ট কিছু চুজ করি, ধরো আমি এ পয়েন্ট বললাম, তাহলে এইটুকু বলবো না এস টু এ ইজ দ্য পাথ ডিফারেন্স, ডেল এক্স ইকুয়ালস টু এস টু এ বা এস টু কিউ বলো তো, কিউ পাথ ডিফারেন্স এস টু কিউ, হ্যাঁ কি না? বুঝতে পারলে কি বললাম? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাতে অলমোস্ট যা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, এইখান থেকে অলমোস্ট এখানকার ডিস্টেন্স সেম। তাহলে এইখান থেকে যে এক্সট্রা ট্রাভেল করতে হবে বলছো না, এটা নিচ থেকে একটু বেশি বেঁকে যাচ্ছে, এক্সট্রা পাথ বলতে এইটুকু। ক্লিয়ার? এক্সট্রা পাথ বলতে এইটুকু। আচ্ছা, এইটা তুমি থিটা বলে দিয়েছো, এটাকে তুমি থিটা বলেছিলে, তাহলে এটা 90 মাইনাস থিটা, ট্রায়াঙ্গেলে চলে যাই। এই ট্রায়াঙ্গেলে এইটা যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, এটাকে তুমি ডেল এক্স বলছো, এটাকে তুমি ডেল এক্স বলছো, কোনটা? এস টু টু কিউ, এস টু কিউটাকে বলছো এখান থেকে এটা পাথ ডিফারেন্স। তাহলে এটা যদি তোমার 90 মাইনাস থিটা হয়, এটা থিটা হবে, হ্যাঁ কি না? এটা 90 বলে দিয়েছো, এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা থিটা হবে কনফার্ম। তাহলে এটা যদি থিটা হয়, এটা ডেল এক্স যদি হয়, আমি এই ডিস্টেন্সটা জানি, হ্যাঁ কি না? দুটো সোর্সের মাঝে সেপারেশন জানি। তাহলে ডেল এক্স যেটা আমরা বলতাম, সেটাকে আমি ডি এর, এটা হলে কস থিটা, এটা হবে সাইন থিটা, ডেল এক্স ইকুয়ালস টু ডি সাইন থিটা। এটা আমি আগেও করিয়েছি প্রবাবলি ইন্টারফারেন্সের সময়, যদি নাও করিয়ে থাকি তাহলে কিন্তু এটা ইউজ করবে, এটা অনেক ইজি, ওখানেও কিন্তু ইউজ করা যায়। ডিফ্রাকশন মেনলি বইগুলোতে থাকে, বাট ওটা এখন কিন্তু মানে টাইম পাল্টাচ্ছে অবভিয়াসলি, আমাদের সময় বা একটু আগে, কিছু আগে, যেখানে তোমার কিন্তু ডিফ্রাকশানের ইন্টারফারেন্সের কেসে ওই ডিস্টেন্স এক্স ওয়ান এক্স টু তাকে স্কোয়ার করে ক্যালকুলেট করে ডেল এক্স ইকোয়াস টু ওয়াই ডি বাই ডি ক্যালকুলেট করতাম। বাট এখন কিন্তু ইজি হয়ে গেছে যে এরকম অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করতে পারো যে কতটা অ্যাঙ্গেলে এই পয়েন্টটা লোকেটেড, তুমি বলে থিটা অ্যাঙ্গেলে, ঠিক আছে, তাহলে থিটা যদি হয় তাহলে পাথের যে ডিফারেন্স হবে এখান থেকে এই ডিস্টেন্স ট্রাভেল করতে আর এখান থেকে এই ডিস্টেন্স ট্রাভেল করতে, তাদের যে পাথ ডিফারেন্স হবে সেটা আমি জাস্ট বলতে পারি এদের সেপারেশন যদি ডি হয় আর পয়েন্টটা যদি লোকেটেড হয় থিটা অ্যাঙ্গেলে, তাহলে জাস্ট বলবো ডি ইন্টু সাইন থিটা, জাস্ট বলবো ডি ইন্টু সাইন থিটা। বাই দ্য ওয়ে থিটা ভেরি স্মল, ফর থিটা ভেরি স্মল, প্র্যাকটিক্যালি ওটাই হবে, ফর থিটা ভেরি স্মল, অ্যাকচুয়ালি এটাই যে খুব স্মল থিটার জন্য আমি বলতে পারি সাইন থিটা ট্যান থিটা অলমোস্ট ইকুয়ালস টু থিটা, যেই কারণে এটাকে আমি বলতে পারি থিটা ইন্টু জাস্ট ডি বলতে পারি। ডি থিটা বললে তুমি ভাবে ডিফারেন্সিয়েশন বলছি, ওই কারণে বললাম থিটা ইন্টু ডি বলতে পারি অলমোস্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে যে কোনো পজিশানে আমরা বললাম খুবই ক্লোজড অ্যাঙ্গেল দিয়ে আমরা অবজার্ভ করব যে রিজিয়নটায়, তাহলে সেইখানে অ্যাঙ্গেলটা খুব স্মল হবে বলে পাথ ডিফারেন্সটা আমরা বারবার এই জিনিসটাই বলতে পারি। ক্লিয়ার হয়ে গেছে? চলো ব্যাক করি। এবার আমি আসছি যে কেন এরকম হলো। তুমি বললে পাথ ডিফারেন্স তো আমি ডিফাইন করলাম, এটা তো ম্যাথমেটিক্যালি ডিফাইন করেছি, জিওমেট্রিক্যালি, কিন্তু এই কন্ডিশনেই বা কেন ব্রাইট? ডেল এক্স ইকুয়ালস টু যদি ল্যামডা হয় তাহলে তো ব্রাইট হওয়া উচিত, কেন ডার্ক হচ্ছে ওখানে? ডেল এক্স ইকুয়ালস টু পাথ ডিফারেন্স বলছো, ল্যামডা হলে ব্রাইট হয়, কারণ কনস্ট্রাকটিভলি সুপারপোজ করে। ল্যামডা ডিফারেন্স মানে আবার ওরা মিলবে ব্রাইটের সঙ্গে, মানে হাইট ক্রেস্টের সঙ্গে ক্রেস্ট বা ট্র্যাপের সঙ্গে ট্র্যাপ। তো এখানে আমি বলছি কেন ইন্টারফারেন্সকে ভায়োলেট করছো? না, অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারফারেন্স। বাই দ্য ওয়ে ডিফ্রাকশন ইজ দ্য ফেনোমেনা অফ ইন্টারফারেন্স বিটুইন ডিফারেন্ট ওয়েভলেটস কামিং ফ্রম দ্য হোল সোর্স। ডিফারেন্ট ওয়েভলেটস মিনস ডিফারেন্ট পয়েন্ট সোর্স থেকে কামিং ওয়েভলেটসগুলো, তাদের ইন্টারফেয়ার করা মানে দুটো ওয়েভের সুপারপোজ করা। এখানে আমি বলবো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট সোর্স থেকে যাওয়া ওয়েভলেটগুলোর সুপারপোজিশন ইন্টারফারেন্স অ্যাকচুয়ালি। বাট একটা সিঙ্গেল স্লিটের ডিফারেন্ট পয়েন্ট থেকে যাওয়া, একটা স্লিটের ডিফারেন্ট পার্টস থেকে যাওয়া লাইটগুলো নিজেদের মধ্যে সুপারপোজ করা। ইন্টারফেয়ার মানে দুটো ডিফারেন্ট সোর্স থেকে এসে লাইট সুপারপোজ করা, আর এখানে বলছি একটা সোর্সের ডিফারেন্ট পার্টস থেকে এসে লাইট সুপারপোজ করা। কনসেপ্টটা সেম, ইন্টারফারেন্সের লজিক কিন্তু এখনও অ্যাপ্লিকেবল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন আমি বললাম জাস্ট দুটো এক্সট্রিম এজ, তুমি বললে এদের মধ্যে পাথের ডিফারেন্স কত হয়েছে না ল্যামডা। দেখো এর দুজনকেই সুপারপোজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তো আমি বলবো এরকম মিলিয়ন্স নাম্বার অফ পয়েন্ট সোর্স আছে, বিলিয়ন্স নাম্বার অফ পয়েন্ট সোর্স। এবার তুমি বলো এটাকে কখনো মানে বইগুলোতে কখনো কখনো এটা নাম্বার দিয়েও ডিনোট করে, ওটা বেশ ইন্টারেস্টিং, ওটা দিয়েও বোঝানো যায়। ধরে নাও এরকম আমি নাম্বারগুলোর মধ্যে আমি বলছি সাপোজ, আচ্ছা এটা ডি সেপারেশন ছিল মনে রাখবে একটু, আমি বললাম এই যে নাম্বারটা একদম ফার্স্ট, ওকে, এটাকে 10 ধরো, আচ্ছা একটু বেশি করে ধরো 100 ধরো। তুমি বললে 0 বা 1 অ্যান্ড 100-এর মধ্যে অ্যাপ্রক্সিমেট পাথ ডিফারেন্স বলছি ল্যামডা, হ্যাঁ কি না? আচ্ছা আমি যদি 1 অ্যান্ড 51-এর ক্ষেত্রে বলতাম, 1 অ্যান্ড 50 বা 51 যাই বলো, 1 অ্যান্ড 50 বললাম, তাদের মধ্যে পাথ ডিফারেন্স কত হবে? হাফ হবে না? আরে বাবা এটা তো এইরকম লাইন, তাহলে এইরকম দুটো লাইন মানে আমি বেসিক্যালি এটাই বলতে পারি যে এই পয়েন্টে এইখান থেকে এটা যদি ডিফারেন্স এতটা হয়, তাহলে এইটার থেকে মিডলের ডিফারেন্স কত হবে? দুজন এক্সট্রিমের মাঝে ডিফারেন্স যদি এরকম হয় ল্যামডা, তাহলে মিডল আর এক্সট্রিমের মাঝে কত হবে বলো? আমি বললাম এক্সট্রিম দুটোর মধ্যে কত, এক্সট্রিম দুজনের মধ্যে কত না ল্যামডা, ওখানে পৌঁছে।
তাহলে আমাকে বলতে হবে যে মিডল আর এক্সট্রিম যদি হয়, মিডল অ্যান্ড এক্সট্রিম কত হবে, λ/2 হবে, হ্যাঁ কি না? সিমিলারলি এই মিডল আর এই এক্সট্রিমের মাঝে λ/2, আরে বাবা এখানকার সেপারেশন যত বাড়বে ওখানে রিচ করেও কিন্তু তত ডিফারেন্স ফেস করবে তুমি। তাহলে আমি বলবো যদি ডি সেপারেশনে ল্যামডা ডিফারেন্স ফেস করো, তাহলে d/2 সেপারেশনের দুটো পয়েন্ট থেকে পৌঁছে ওখানে λ/2 পাথ ডিফারেন্স ফেস করবে। ক্লিয়ার না? তাহলে আমি বলতে পারি যদি ফার্স্ট বলা হয় আর লাস্ট মানে 0 তার 100, জাস্ট অ্যাজিউম করে, এটা এক্সপ্লেন করার জন্য, এটাকে ইউজ করো না এরকম এক্সামে। আমি যদি বলি ডি সেপারেশনের দুটো এক্সট্রিম পয়েন্টের মধ্যে পাথ ডিফারেন্স যদি ল্যামডা হয়, দ্যাট ইজ 0th অ্যান্ড 100th পয়েন্ট সোর্সের মধ্যে পাথ ডিফারেন্স যদি ল্যামডা হয়, তাহলে 0 আর 50-র মধ্যে পাথ ডিফারেন্স কত হবে, λ/2 হবে, হ্যাঁ কি না? বোঝা গেছে। আচ্ছা এটাকে একটু আমরা ডিল করবো এক্সাম এক্সপ্লেন করার জন্য একটু অন্যরকমভাবে। কি বললাম যে 2 পয়েন্ট সোর্স হ্যাভিং ডি সেপারেশন অন দ্য স্লিট, 2 point source having d separation on the slit will have path difference lambda on screen. এই দুটো পয়েন্ট সোর্স থেকে আসা লাইটের পাথ ডিফারেন্স কত হবে, ল্যামডা। আমি যদি বলি তাহলে হাফ ডিফারেন্স d/2 পাথ, d/2 সেপারেশন, ফিজিক্যাল সেপারেশন d/2 পাথ ডিফারেন্স occur at the point on the screen, যেটাতে বলেছে, যেই পয়েন্টটাতে বলেছে ল্যামডা ডিফারেন্স হয়েছিল, কত বলবো, হ্যাঁ কি না, λ/2। তাহলে আমি এবার একটা জিনিস পেয়ে গেছি যে ডি সেপারেশনে যে কোনো দুটো পয়েন্ট যদি লোকেট করো তাহলে তাদের পাথ ডিফারেন্স যদি ল্যামডা হয়, তাহলে d/2 সেপারেশন মানে d/2 সেপারেশনের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে পাথ ডিফারেন্স কত হবে, λ/2। ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে ওরা। ক্লিয়ার হয়েছে? তাহলে ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে মানে এইটুকু আমি বলতে পারি d/2 সেপারেশনের দুটো পয়েন্ট যদি ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, তাহলে এটা বলতে চাইছো 1th and 50th λ/2 ডিস্ট্রয় করে গেছে, ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার। ক্লিয়ার? তাহলে এরা ডিস্ট্রয় করলো, এটা কিন্তু কনস্ট্রাক্ট করতো কিন্তু আমি ওটাতে গেলাম না। তুমি বলবে যে ইচ্ছে মতো এরকম করতে পারো নি, কার সাথে কার ইন্টারফেয়ার করবে, আসছি লজিক বলবো। আগে বোঝো যে যদি এদের দুজনের পাথ ডিফারেন্স ল্যামডা থাকে, এখন থেকে আমরা সবসময় ট্রাই করবো ডিস্ট্রয় করাতে, কনস্ট্রাক্ট করাতে নয়। সেন্ট্রালের ক্ষেত্রে আমরা করে দিয়েছি যে সেই পেয়ারগুলোকে খুঁজেছিলাম যারা কিনা কনস্ট্রাক্ট করতে পারে। আমি এক্সপ্লেন করছি, আবারও বলছি এক্সপ্লেন করছি, যেরকম সুবিধা আমি এক্সপ্লেন করবো, আমার লজিক যেরকম মানে স্যাটিসফাই করবে, মানে মনে হবে এই দিক দিয়ে করলে বেটার হবে, তো সেই ওয়াইজ মানে কনভেনশনালি যেটা করা হয় সেটা বললাম। আমরা সবসময় পেয়ার খুঁজেছি এরকম এরকম এরকম, কারণ এটা সিমেট্রিক এমন পয়েন্ট যে এরকম পেয়ারে সবার মধ্যে পাথ ডিফারেন্স 0, এটার মধ্যে পাথ ডিফারেন্স 0, এই দুজনের মধ্যে, এর দুজনের মধ্যে পাথ ডিফারেন্স 0, 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 কমপ্লিট প্রতিটা পেয়ার অফ পয়েন্ট সোর্সের মধ্যে পাথ ডিফারেন্স 0। কোথায়? এই পয়েন্টে। আচ্ছা এই পয়েন্টে এর দুজনের মধ্যে পাথ ডিফারেন্স ল্যামডা, এর দুজনের মধ্যে পাথ ডিফারেন্স λ/2। কারা না, স্লিটের ওপর যারা কিনা d/2 সেপারেশন, তারা এখানে পৌঁছাবে λ/2 পাথ ডিফারেন্স নিয়ে। তাহলে আমি যদি একটু নিচে, এর জাস্ট একটু নিচে, মানে ব্যাপারটা লাইক এরকম যে তুমি যদি সেকেন্ড বলো, তার সাথে আমি মেলাচ্ছি কাকে, 51 থেকে। সেকেন্ড আর 51 কত হবে বলো? সেকেন্ডের সাথে যখন 51 বলবে তখন তারা আবার একটু নিচে মানে আবার d/2 সেপারেশন। আরে বাবা, এ 1 মিলিমিটার নিচে নেমেছে, না 1 মাইক্রোমিটার নিচে নেমেছো, এটাও 1 মাইক্রোমিটার নিচে নেমে গেছে। তাহলে দুটোর মধ্যে এখন ডিফারেন্স এখানে একই লজিক না, এইটাই লজিক বলবে এটা যে d/2 সেপারেশন অন দ্য স্লিট will have path difference λ/2 for that point where path difference between two extreme point source lambda। তার জন্য বলছি, ওই পার্টিকুলার দুজনের মধ্যে বলছি যাদের এক্সট্রিম দুটো পয়েন্ট, যাদের মধ্যে পাথ ডিফারেন্স ল্যামডা। তবে ওই পয়েন্টে কিন্তু ওই পার্টিকুলার লোকেশানে আমি বলবো এই লোকেশানে এর দুজনের মধ্যে পাথ ডিফারেন্স ডিফারেন্ট হবে, বাট ওই পার্টিকুলার কন্ডিশনে আমি বলতে পারি ওই পার্টিকুলার দুজনের মধ্যে পাথ ডিফারেন্স যদি আমি বলি, তাহলে আমি কিন্তু বলবো এক্স্যাক্টলি ল্যামডা হলে তবে এর দুজনের মধ্যে λ/2। ক্লিয়ার হয়েছে? তো এই পয়েন্টে যেখানে কিনা ল্যামডা পাথ ডিফারেন্স, তাহলে স্ক্রিনের ওপর যে কোনো d/2 সেপারেশনের পয়েন্ট তারা কিনা λ/2 পাথ ডিফারেন্সে রিচ করবে, ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে। তাহলে এরকম পেয়ার অফ পয়েন্ট পাবো জাস্ট একটু নিচে, প্রত্যেকটা পেয়ার অফ নিচে পয়েন্ট, এটার নিচে। তাহলে আমি বলবো সেকেন্ড আর 51th, থার্ড 52th, এরকম হবে না? তাহলে এরকম করতে পেয়ার অফ পয়েন্ট কভার করতে প্রতিটা দুজন ক্যান্সেল আউট ইচ আদার, প্রতিটা পেয়ার অফ পয়েন্ট সোর্স ইন্টারফেয়ার করছে ডিস্ট্রাকটিভলি, পুরোটা কভার হয়ে যাবে স্ক্রিনের ওপর। এরকম পেয়ার করতে এই হাফ জুড়ে এরকম কভার হতে সব পয়েন্ট ক্যান্সেল আউট ইচ আদার।
তাহলে এখানে আমি বলতে পারি কোনো রেজাল্ট কিছু পাচ্ছি না, প্রতিটা পেয়ার ক্যান্সেল করে গেছে। এখানে 50টা পেয়ার ছিল, 50খানাকে ক্যান্সেল আউট হয়ে গেছে। তুমি বলবে 1000খানা, আমি বলবো 500খানা পেয়ার 500খানাকে ক্যান্সেল আউট করেছে। 1 লাখ বলবে, আমি বলবো 50,000 নাম্বার অফ পয়েন্ট সোর্স, পেয়ার অফ 50,000 নাম্বার অফ পয়েন্ট, যতগুলো তুমি যেরকমভাবে ইমাজিন করতে পারো। এখন তুমি বলবে যে সিলেক্ট করছো কী করে, তুমি ওই দুজনকে পার্টিকুলারলি বলছো কী করে যে এ দুজনই সিলেক্ট করে ক্যান্সেল আউট হচ্ছে কী করে? না, সেরকমভাবে হয় না। লজিকটা তুমি যদি বুঝতে চাও তাহলে একটু অন্যরকমভাবে এক্সপ্লেন করতে হবে। তাহলে বেসিক্যালি এটা বললাম যে ফার্স্ট ব্রাইট যেখানে ফার্স্ট ডার্ক কেন বললাম না, এই পয়েন্ট ফার্স্ট ডার্ক কেন ওখানে হলো না, যেখানে তুমি বলবে ল্যামডা পাথ ডিফারেন্স বিটুইন টু এক্সট্রিম, আবার বলছি ল্যামডা এখানে তো দুটো পয়েন্ট সোর্স নয় যে আলটিমেট ও দুজনই রিচ করবে, না, এখানে প্রচুর জন ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট সোর্স গিয়ে রিচ করবে, লাইট রিচ করাবে। তাহলে সেখানে জাস্ট দুজনকে রেফারেন্স ধরে অ্যানালাইসিস করলাম যে যদি দুজনের মধ্যে পাথ ডিফারেন্স ল্যামডা হয়, ল্যামডা পাথ ডিফারেন্স নয়, বাস এর পার্টিকুলার দুজনের মধ্যে ল্যামডা পাথ ডিফারেন্স, তবে বলবো ডিস্ট্রাকটিভ। লজিক বোঝা গেল যে প্রত্যেকটা পেয়ার অফ পয়েন্ট গিয়ে আলটিমেট ডিস্ট্রয় করে গেছে, আলটিমেটলি এই পয়েন্টে কেউই ব্রাইট ফর্ম করে মানে কোনো লাইটই রিচ করতে পারেনি, প্রত্যেকটা পেয়ার ক্যান্সেল আউট ইচ আদার। এবার আমি বলি যে লজিকটা কি, তোমাকে যদি অনেকগুলো নাম্বার দিই, কীরকমভাবে বলছি যে কেন এরকম পেয়ার বানালাম। ধরো আমি তোমাকে বললাম হ্যাঁ -5 বললাম, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, এই কটা নাম্বার দিয়েছি। তুমি এবার বলো এদেরকে জাস্ট জয়েন করবে, অ্যাড করবে। তাহলে এদের জাস্ট লজিক্যালি ভাবো ব্যাপারটা যে এদের অ্যাডিংটা কেমন করবে। তুমি বলবে যে এই মাইনাসগুলোকে আগে জয়েন করে নেব, 0 ছেড়ে দাও, এইটাকে আমি জয়েন করে নেব, দিয়ে বলবো টোটাল হয়েছে 5, 4, 9, 3, 12, 14, 15, -15 + 15, 0 হয়েছে। তুমি বললে ফার্স্টে -15 হয়ে গেল এরা সুপারপোজ করে, তারপরে +15 হয়ে গেল, তাহলে -15 + 15 ফাইনালি 0। আচ্ছা যদি কেউ এরকম বলতো কি না এইটার সাথে এইটা 0, 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 আলটিমেট ক্যান্সেল আউট। লজিক্যালি অত কিছু ক্যালকুলেটর টিপতে হবে না। আমি যদি বড় নাম্বার দিতাম, তুমি এরকমভাবে ক্যালকুলেটর টিপে টিপে সব নেগেটিভগুলোকে আলাদা করতে, সব পজিটিভগুলোকে আলাদা করে নেট পজিটিভ নেট নেগেটিভ মিলিয়ে দেখতে। আচ্ছা যদি এরকমভাবে লজিক্যালি এক্সপ্লেন করি তাও তো সেম রেজাল্ট না। জাস্ট লজিক্যালি ওইরকম মনে রাখো যে এখানে কার সঙ্গে কার পেয়ার করবো সেটা ম্যাটার করে না, তুমি ইচ্ছে মতো তোমার সুবিধা মতো এক্সপ্লেন করতে পারো। জাস্ট অ্যাজিউম করে না এর সঙ্গে সবাই তো পৌঁছাবে, কেউ না কেউ কারোর সাথে করবে, তাতে হয়তো বলবে এটার সাথে এটা করতে, এটার সাথে হয়তো একে করতে, আমি বলবো যা প্রডিউস হবে তাতে হয়তো ঘুরিয়ে এর সাথে করতে গিয়ে আবার সেই ক্যান্সেলেশনটা হবে। কিন্তু আমরা লজিক্যালি বোঝানোর চেষ্টা করবো যে একদম ডিরেক্টলি ক্যান্সেল আউট করা যায় এরকম কোনো পেয়ার চুজ করো। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি যে এরকম পেয়ার অফ পয়েন্ট সোর্স চুজ করলে এই পয়েন্টে ডার্ক ক্রিয়েট হবে। ক্লিয়ার হলো? তাহলে ফার্স্ট ডার্ক প্রডিউস হয়েছে কোথায় না ল্যামডা পজিশনে, পাথ রেফারেন্স ল্যামডা বিটুইন টু এক্সট্রিম পয়েন্টস। এই দুটো পয়েন্ট সোর্স যদি কনসিডার করি তাদের মধ্যে পাথ রেফারেন্স যদি ল্যামডা থাকে তবে ডার্ক প্রডিউস হবে। ক্লিয়ার হয়ে গেছে না? তো এই কারণে কন্ডিশন কিন্তু চেঞ্জ হলো যে ব্রাইট যেখানে ফর্ম হতো ল্যামডা পাথ রেফারেন্সে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতো, যেখানে ইন্টারফারেন্সে গেছে সেখানে কিন্তু ডার্ক বলে দিলাম। তার কারণ লজিকটা একটু ডিফারেন্ট, এখানে পয়েন্ট সোর্স নয় পুরোটা পয়েন্ট সোর্স দিয়ে ফিল হবে, একটা ইনফাইনাইট নাম্বার পয়েন্ট সোর্স লাইক, সেই কারণে এখানকার ইন্টারফারেন্সটা একটু ডিফারেন্ট হইতে হবে। যদিও ইন্টারফারেন্স হচ্ছে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট সোর্স থেকে ওয়েভলেট গিয়ে সুপারপোজ করছে মানে ইন্টারফেয়ার করছে। ক্লিয়ার? তো পজিশন অফ ফার্স্ট ডার্ক বললাম অন দ্য স্ক্রিন, এটা বলতে পারি। আচ্ছা একটা জিনিস বলে দাও এবার, তাহলে আমি এটা যদি বলি ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা ফার্স্ট ডার্কের পজিশন যদি বলি অ্যাঙ্গুলার পজিশন বলতে কি বলবো বলো? অ্যাঙ্গুলার পজিশন মানে কতটা অ্যাঙ্গেল করে ওই পয়েন্টটা লোকেটেড, যেখানে কিনা ফার্স্ট ডার্ক বললে আমি বললাম θ1। আচ্ছা ডার্ক তো ড্যাশ বলো, ঠিক আছে ড্যাশ। আচ্ছা θ1 ড্যাশ নয়, ঠিক আছে ডি বলো তো, θ1d। তাহলে θ1d বলছি অ্যাঙ্গুলার পজিশন অফ ফার্স্ট ডার্ক। তাহলে কি বলবো বলো না ডেল এক্স শুড বি জাস্ট ল্যামডা। আচ্ছা তুমি বলেছো ডি ইন্টু সাইন অফ θ1d ফার্স্ট ডার্কের পজিশন ইকুয়ালস টু জাস্ট ল্যামডা বলবে। তাহলে ডি ইন্টু অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি ডি ইন্টু θ1d ইকুয়ালস টু ল্যামডা অ্যাপ্রক্সিমেট কন্ডিশনে। তাহলে θ1d কত বলতে পারি ফার্স্ট ডার্কের অ্যাঙ্গুলার পজিশন, এটা বলছি অ্যাঙ্গুলার পজিশন অফ ফার্স্ট ডার্ক ইকুয়ালস টু জাস্ট ল্যামডা বাই ডি। এই ডিটাকে এ দিয়েও বইগুলোতে লেখে, যেই কারণে এ হলেও তোমাকে লিখতে হবে কনফিউশন যেন না হয়। তাহলে ফার্স্ট ডার্কের অ্যাঙ্গুলার পজিশন, বাই দ্য ওয়ে আমি বারবার বলেছি যে অ্যাঙ্গুলার থেকে লিনিয়ার করাটা একদম ইজি ব্যাপার। তুমি যদি বলো এখান থেকে কতটা ডিস্টেন্সে লিনিয়ারলি ওটা প্লেসড হলো, মানে জাস্ট আমি বললাম সেন্ট্রাল লাইন থেকে কত ডিস্টেন্সে ফার্স্ট ডার্ক আমি বললাম y1d
ফার্স্ট ডার্কের ডিস্টেন্স ফ্রম সেন্ট্রাল ওয়াই ওয়ান ডি, কত লিখবো বলো না, যে কোনো লিনিয়ার যদি ওয়াই হয়, এটা যদি থিটা হয়, এটা যদি ডি বলা হয়, বলেছি আগেও যে স্লিট আর স্ক্রিনের মাঝে যে সেপারেশন, স্লিট আর এটা মুছে দিচ্ছি, স্লিট আর স্ক্রিনের যে সেপারেশন না, সেটাকে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়, যেরকম এখানেও ওই একই জিনিসই বলবো, স্লিট আর স্ক্রিনের সেপারেশন ক্যাপিটাল ডি। তাহলে এখানে বলতে পারি না যে ওয়াই ইকুয়ালস টু ডি ইন্টু থিটা, থিটা ইকুয়ালস টু এস বাই আর, আরে ইয়ার থিটা ইকুয়ালস টু ওয়াই বাই ক্যাপিটাল ডি। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত লিখবো না, থিটা ইন্টু ডি। তাহলে সেই লজিকে আমি বলতে পারি যদি ওয়াই ওয়ান ডি কোনটা, এইটা, এই অ্যাঙ্গেল দিয়ে এইটা, তাহলে ওয়াই ওয়ান ডি ইকুয়ালস টু লিখতে পারি না ডি ইন্টু থিটা ওয়ান ডি, হ্যাঁ কি না? এটা মুছে দাও। তাহলে আমি বলতে পারি এইটাকে লিখতে পারি ওয়াই ওয়ান ডি ইকুয়ালস টু কত, ফার্স্ট ডার্কের লিনিয়ার পজিশন বা লিনিয়ার ডিস্টেন্স ফ্রম সেন্ট্রাল ব্রাইট ইকুয়ালস টু হবে ডি ল্যামডা বাই স্মল ডি। বুঝে গেছো আশা করি, ক্লিয়ার হয়েছে না? নেক্সট পার্টে যাচ্ছি।